হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ মনোনীত সংঘ ইসকনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভাগবতীয় ক্লাসে। এবং আমরা আজ থেকে বিশেষভাবে শ্রী বিষ্ণুদেবের স্তুতি আমরা আলোচনা করব এবং কিভাবে বিষ্ণুদেব তিনি এই পর্যন্ত এসেছেন এবং কিভাবে ভগবানের প্রিয় হয়েছেন সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা মঙ্গলাচরণ শুরু করব, মঙ্গলাচরণ থেকে আমরা শুরু করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীवं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা গতদিন অধ্যয়ন করেছি বিষ্ণুদেবের বিষয়ে। তো বিশেষভাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছি কেন যুধিষ্ঠির মহারাজ নিজেকে অপরাধী মনে করছেন, এই বিষয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। এবং বিশেষভাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই যুদ্ধের জন্য প্রকৃতপক্ষে কে দায়ী ছিল। তো আমরা দেখেছি, গতকাল আমরা আলোচনা করেছি প্রকৃতপক্ষে এই যুদ্ধের জন্য সবকিছু কারণ সংগঠিত হয়েছে কালের দ্বারা। ভগবানও এটি বলেছেন, ব্যাসদেবও এটি বলেছেন এবং সবাই একই কথা বলেছেন যে কালের মাধ্যমে এই যুদ্ধ সংগঠিত হয়েছে এবং কালের দ্বারা সবকিছু হয়েছে, তাই না? তো যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল একাদশী তিথিতে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তো তার পূর্ব দিনে এরকম যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন অর্জুন, তখন কিন্তু অর্জুন বলছেন যে আমি স্বর্গ দিলেও আমি এই যুদ্ধ করব না। যে আমি স্বর্গ পেলেও আমি এই যুদ্ধ করতে চাই না। কেন? কারণ এই যুদ্ধে আমার আত্মীয় স্বজনদেরকে মারতে হবে, এই যুদ্ধে আমাকে অনেকের প্রাণহানি হবে, আমি চাই না এই যুদ্ধ করতে। তো ভগবান কৃষ্ণ কি করেছেন? তাকে বুঝিয়েছেন একজন ক্ষত্রিয়ের স্বধর্ম কি, এগুলো তাকে বোঝানো হয়েছে এবং তাকে ভগবদ্গীতার জ্ঞান দান করা হয়েছে এবং ভক্তিযুগের জ্ঞান দান করা হয়েছে এবং আলটিমেটলি বোঝানো হয়েছে যে এরা কালের দ্বারা সবাই মৃতপ্রায় অবস্থায় আছে, তুমি কেবলমাত্র উপলক্ষ মাত্র। এবং যারা আমাকে সন্তুষ্ট করার জন্য এই জগতে কর্ম করে তারাই এই জগতে মহিমান্বিত হয় এবং তারা অন্তিমে আমার কাছে ফিরে আসে। তো অর্জুন শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে তিনি পুরোপুরিভাবে কনভিন্স হয়ে গেলেন এবং তিনি যুদ্ধ করলেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ শেষ হয়ে গেছে যখন কৃষ্ণচন্দ্র ভগবান ভাবলেন যে যুধিষ্ঠির মহারাজ এখন রাজা হবেন এবং তিনি রাজ্য শাসন করবেন, রাজ্য গ্রহণ করবেন, রাজার পদ গ্রহণ করবেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে না, এই যুদ্ধ অন্যায়ভাবে হয়েছে, শুধু আমাকে রাজা বানানোর জন্য যুদ্ধ হয়েছে এবং আমি এই সমস্ত মানুষের হত্যার জন্য আমি দায়ী। তো আমরা 1 নম্বর শ্লোক থেকে পড়বো, যেখানে যুধিষ্ঠির মহারাজের কথা যেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। তো এই যে যুধিষ্ঠির মহারাজ নিজে যে অনুসূচনা করছেন, সেই অনুসূচনার কথা এখানে বিশেষভাবে বলা হয়েছে। তো 1 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 9ম অধ্যায় শ্লোক নম্বর 1, সেখানে বলছেন সুতয় উবাচ ইতিবৃথ প্রজাদোহাত সর্বধর্ম বিবিৎসয়াম তত বিনাশনম প্রাগাত যত্র দেবব্রত অপতৎ। তো এখানে বিশেষভাবে এই যে প্রথম শ্লোকটা, এখানে যদি সুত গোস্বামীপাদ তিনি বলছেন যে যুধিষ্ঠির মহারাজ পাপের ভয়ে ভীত হয়ে ধর্মতত্ত্ব সম্পর্কে জানার জন্য যুদ্ধক্ষেত্রে বিষ্ণুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন সুত গোস্বামী যে ইতি ভীত প্রজা দ্রুহাত। ইতি ভীত মানে হচ্ছে ভয় পেয়ে, এইভাবে তিনি ভয় পেয়ে, কে? যুধিষ্ঠির মহারাজ। ইতি ভীত
প্রজা দুহাত মানে এই প্রজাদের যে হত্যা হয়েছে, সে হত্যার যে পাপ, সেই পাপের ভয়ে ভীত হয়ে তিনি সেখানে পৌঁছেছেন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে পৌঁছেছেন। তো প্রকৃতপক্ষে যে যুধিষ্ঠির মহারাজ তিনি কি বলছেন যে রাজা কেন নির্বাচন হয়, রাজা বা ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের প্রথম কাজ হচ্ছে প্রজাদের রক্ষা করা, এটি হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। প্রজা পালন করা, প্রজা রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু এখানে প্রজাকে মারা হয়েছে রাজা নির্বাচনের জন্য। ঘটনাটা কি হয়েছে? উল্টা হয়েছে না? সাধারণত শাস্ত্রের নিয়মটা কি? শাস্ত্রের নিয়ম হচ্ছে যে আদর্শ রাজা নির্বাচিত হবে এবং সে আদর্শ রাজা তিনি প্রজাদের রক্ষা করার জন্য রাজা সবসময় তৎপর থাকেন। তো যুধিষ্ঠির মহারাজ তিনি বলতে চাচ্ছেন যে দুর্যোধন তো ভালো রাজা ছিল, সে তো কোনো আনকোয়ালিফাইড রাজা ছিল না, সে ভালোই রাজ্য শাসন করছিল, সব কিছু ভালো চলছিল, তারপরেও কেন আমাকে রাজা বানানোর জন্য এতগুলো প্রজাদের হত্যা করা হলো? এজন্য বলছেন প্রজা দুহাত, এতগুলো প্রজা যে হত্যা করা হয়েছে আমাকে রাজা বানানোর জন্য না। তো তার জন্য কে দায়ী? এতগুলো প্রজা যে হত্যা হলো তার জন্য কে দায়ী? যুধিষ্ঠির মহারাজ তিনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। এমনকি যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমি যদি শত শত বছর নরকে বাস করি তাতেও আমার এই যে পাপ হয়েছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না, তার চেয়ে বরং আমার মরে যাওয়া ভালো, এমন এমন কথা বলছেন। তো দ্রৌপদীর কুন্তী দেবীর প্রার্থনা শুনে ভগবান থাকতে চাননি, ভগবান ইমার্জেন্সি কাজ আছে, দ্বারকায় চলে যাবেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজের এহেন পরিস্থিতি দেখে ভগবান ভাবছেন যে প্রথমে অর্জুনকে জ্ঞান দিলাম, যা যুদ্ধ করানো হলো, তো এখন আবার যুধিষ্ঠির মহারাজ সে এমন হয়ে গেছে যে যাকে এত কষ্ট করে রাজা বানালাম, অন্যের কাছ থেকে রাজ্য ছিনিয়ে এনে তাকে দিলাম, আর সে এখন সুইসাইড করতে যায়, আত্মহত্যা করতে যায়, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। তখন ভগবান বলছেন যে এই অবস্থায় যদি আমি না দাঁড়াই তার পাশে, তাহলে সমস্যা আরও বাড়বে। সে তো রাজ্য তো দূরের কথা, সে বাঁচতেই চাচ্ছে না, সে বেঁচে থাকার মতো অধিকার নেই। যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে এত বড় অন্যায় হয়েছে এই রাজ্যের সাথে, বেঁচে থাকার মতো অধিকার আমার নেই, এটাই ভাবছেন যুধিষ্ঠির মহারাজ প্রকৃতপক্ষে, তাই না? এখানে তো যুধিষ্ঠির মহারাজের এই যে চিন্তা, তো ভগবান প্রথম জ্ঞান দিয়েছেন, তারপর ব্যাসদেব জ্ঞান দিয়েছেন, কিন্তু কারো জ্ঞানে যুধিষ্ঠির মহারাজ কোনোভাবেই তিনি সেই জ্ঞানের মাধ্যমে প্রভাবিত হচ্ছেন না। তো এখানে একটা বড় বিষয় হচ্ছে সেটা যে ভগবান কৃষ্ণ যেহেতু চেয়েছিলেন ভীষ্মদেবের থেকে তিনি যেন জ্ঞান গ্রহণ করুক, এবং ভীষ্মদেবের মহিমা এই জগতে কেউ জানতো না, লুকায়িত ছিল। ভগবান কৃষ্ণ তার ভক্তের মহিমা এই জগতে প্রকাশ করেছেন। তো আজকে আমরা ভীষ্মদেবের মহিমা সেখানে জানব, কিভাবে ভীষ্মদেব এই জ্ঞান প্রদান করেছেন, এবং বিশেষভাবে ভীষ্মদেবের এই প্রয়াণে কে কে উপস্থিত হয়েছেন। আমরা এর আগে কুন্তী দেবীর স্তুতি জেনেছি, তো এখন আমরা ভীষ্মদেবের স্তুতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথম শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু ছিল, যে সবাই মারা গেছে, তাহলে ভীষ্মদেব কেন কুরুক্ষেত্রের যুদ্ধে শায়িত অবস্থায় আছেন, তাই না? এখনো তার মৃত্যু হয়নি কেন? কারণ ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু ছিল, তিনি অপেক্ষা করছিলেন। একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ, আর এটা কি দুই পক্ষ আছে না, তো সেই পক্ষের জন্য অপেক্ষা করছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি শেষ জীবনে ভগবান কৃষ্ণকে রথে চড়ে দর্শন করতে চায় শেষ সময়ে, সেজন্য ভীষ্মদেব অপেক্ষা করছে। আজকে আমরা ভীষ্মদেবের সম্পর্কে, তার জীবনী অনেক কিছু আমরা আলোচনা করব এখানে। তো ইচ্ছামৃত কেন হয়েছে? তার ইচ্ছামৃত প্রকৃতপক্ষে যখন তার পিতা কে ছিলেন, তার পিতা ছিলেন শান্তনু, মহারাজ শান্তনু, এবং তার মাতা কে ছিলেন? ভীষ্মদেবের মাতা স্বয়ং গঙ্গা দেবী। শান্তনুর স্ত্রী ছিল গঙ্গা দেবী, প্রথম স্ত্রী, এবং সেখান থেকে ভীষ্মদেবের জন্ম হয়। তো শান্তনু রাজা যখন গঙ্গা দেবীকে বিয়ে করেন, তখন গঙ্গা দেবী একটি শর্তে রাজি হয়েছিলেন বিয়েতে। কি শর্ত? যে আমি আপনাকে বিয়ে করতে পারি বা আপনার আশ্রয় গ্রহণ করতে পারি, আমার একটা শর্ত হচ্ছে আমি জীবনে যা করব আপনি কোনো কিছুতে বাধা প্রদান করবেন না। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ে করতে পারি আপনাকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে গঙ্গা দেবী তিনি আবার বলছেন শান্তনু রাজাকে যে আমি আপনার সারা জীবন সেবা করব, আপনার সেবায় কোনোদিন ত্রুটি রাখবো না, কিন্তু আমি যেটা করব সেটাতে আপনি কখনো বাধা প্রদান করবেন না।
তো মহারাজ শান্তনু ভেবেছিলেন যে একটা স্ত্রী কি চায়, হয়তো বেশি গয়নাগাটি চাইবে, ঐশ্বর্য চাইতে পারে, আমি একজন রাজা, শশাগড়া পৃথিবীর রাজা, আমার তো কোনো কিছু অভাব নেই দেওয়ার, না, সুতরাং রাজি হয়ে যায়। তিনি এটাকে অত সিরিয়াসলি নেননি, তিনি এটাকে নর্মাল ওয়েতে নিয়েছেন। তো তখন কি হয়েছে, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গঙ্গাদেবী, এবং গঙ্গাদেবীর মধ্যে শান্তনু রাজার মধ্যে বিয়ে হয়। আর যখন বিয়ে হয় তখন বিয়ের পরে যখন প্রথম সন্তান উৎপন্ন হয়, সেই সন্তানকে কি করলেন, গঙ্গাদেবী নিয়ে কোলে করে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন, সেই সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন। তো শান্তনু রাজা চিন্তা করলেন, কোন মা এভাবে তার সন্তানকে এভাবে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, কিন্তু যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আপনি যা, উনি স্ত্রী যা করবে কোনো কাজে বাধা দিবে না, প্রতিজ্ঞা নিয়েছিল, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিয়ে করেছিল না। তো এখন তারপরে কি হয়েছে, যখন এরকম গঙ্গাদেবী তার দ্বিতীয় সন্তান হয়েছে, দ্বিতীয় সন্তান হওয়ার পরে সেই সন্তানকে নিয়েও গঙ্গায় ফেলে দিচ্ছে। একটা একটা করে এরকম 7টি সন্তানকে গঙ্গাদেবী তিনি গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছে। তখন শান্তনু রাজা খুব চিন্তায় পড়ে গেলেন, এ কি হচ্ছে, একটি সন্তান কেউ রাখবে না, 7টি সন্তান বিদায় দিয়েছে। যখন অষ্টম সন্তান জন্ম হলো, তার নাম কি ছিল, দেবব্রত, অষ্টম সন্তান। সে অষ্টম সন্তানের যখন জন্ম হলো তখন ভীষ্মদেব কি করলো না, অষ্টম সন্তান যখন জন্ম হলো তখন গঙ্গা মাতা তিনি কি করলেন, তাকে জলে ফেলতে গেলেন। আর যখন ফেলতে গেলেন তখন শান্তনু রাজা তিনি চিন্তা করলেন যে তুমি 7টি সন্তানকে তুমি ফেলে দিয়েছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু একটি সন্তান, অষ্টম সন্তানটি আমি তোমার কাছে অনুরোধ করছি, অষ্টম সন্তানটি তুমি রাখো, এটি ফেলে দিও না। তখন গঙ্গা মাতা বললেন যে আপনি আমাকে কথা দিয়েছেন, আমি যা করবো আপনি কোনো কিছুতে বাধা দিবেন না কোনোদিন, আপনি তো এখন আমাকে বাধা দিচ্ছেন। তখন শান্তনু রাজা বলছেন, না, আমি তোমাকে এই সন্তানটি ফেলতে দিব না, এতগুলো সন্তান তুমি ফেলেছো, আর কোন মা তার সন্তানকে এভাবে জলে ফেলে দেয়? সন্তান জন্ম হলে মার উচিত হচ্ছে সন্তানের কে বড় করে তোলা, তাকে গঠন করে তোলা, না। আর আপনি তুমি কি করছো, সন্তানদেরকে নিয়ে গঙ্গায় ফেলে দিচ্ছ, কোন মা এটি পারে? তুমি করছো ঠিক আছে, আমি 7টিতে কোনো বাধা দেইনি, কিন্তু এই অষ্টম সন্তানের প্রতি আমার অত্যন্ত ভালোবাসার সৃষ্টি হয়েছে, আমি এটি করতে দিতে পারি না। আমি জানি তুমি পাপ করছো, আর একটা বিষয় হচ্ছে আমি তো তোমাকে পাপ কাজে এভাবে অনুমতি দিতে পারি না, একটার পর একটা তুমি পাপ করে যাচ্ছ, 7বার পাপ করেছো, কিন্তু এইটা আমি দিব না। তখন গঙ্গামা বললো, ঠিক আছে তাহলে বাই বাই, এখানেই বিদায় নেই, যেহেতু আপনি আমাকে বাধা দিচ্ছেন, আমার সাথে আপনার চুক্তি হয়েছিল, আপনি বাধা দিলে আর আমি এখানে থাকবো না, আমি চলে গেলাম। গঙ্গামা চলে গেল। তো তখন সেই সন্তানের নাম ছিল দেবব্রত। তো দেবব্রত তার গুরুদেব থেকে তিনি অনেক শিক্ষা লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন। তো একদিন কি হয়েছে, তিনি শান্তনু রাজা, তিনি সত্যাবতী নামে একজন স্ত্রী ছিল, তিনি হচ্ছেন মৎস্যকন্যা। তো শান্তনু রাজার পরবর্তী তিনি মৎস্যকন্যার দ্বারা প্রভাবিত হন, এবং মৎস্যকন্যার সৌন্দর্য দেখে তিনি খুব আকৃষ্ট হয়ে পড়েন। এবং আকৃষ্ট হয়ে পড়ার পরে শান্তনু রাজা তিনি মৎস্যকন্যাকে প্রস্তাব দেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তখন মৎস্যকন্যা বলেন যে দেখুন, বিয়ে করতে হলে তো আমার বাবার সাথে আপনাকে কথা বলতে হবে, আমি যেহেতু একজন স্ত্রী লোক সেজন্য আমি তো আপনার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলতে পারি না, বা আমার সেই অনুমতি নেই বিয়ের বিষয়ে কথা বলা। তখন শান্তনু রাজা তার পিতার সঙ্গে কথা বলতে গেলেন, আর যখন পিতার সঙ্গে কথা বলতে গেলেন তখন পিতা বলছেন যে, তখন পিতা এবং সত্যাবতী দুজনই সেখানে ছিলেন। তো দুজনে বলছেন যে আমি যদি আমার মেয়েকে আপনার কাছে তুলে দিই, তার পিতা বলছেন, তাহলে সে তো কোনোদিন রাজা হবে না, না, রাজা তো আপনার ছেলে দেবব্রত, সে হবে। তখন শান্তনু রাজা খুব কষ্ট পেলেন, আমি অলরেডি আমার ছেলেকে কথা দিয়েছি এবং সেই রাজা হওয়ার উপযুক্ত, তো আমি তো এখানে নিজের প্রয়োজনে আমার ছেলেকে বঞ্চিত করতে পারি না। তো সেখান থেকে তিনি চলে আসলেন। চলে আসার পর শান্তনু রাজা তিনি অত্যন্ত ভারাক্রান্ত ছিলেন, এবং তার মন অত্যন্ত কি ছিল, যে খুব বিষণ্ণ ছিল। এবং দেবব্রত তিনি দেখতে পেলেন যে আমার পিতার মন ভালো নেই এবং আমার পিতা অনেকটাই মনক্ষুণ্ণ অবস্থায় আছেন। তখন দেবব্রত জানতে পারলেন যে তার পিতা এরকম মৎস্যকন্যা যিনি সত্যাবতী তাকে পছন্দ করেছেন, কিন্তু তিনি শর্ত দিয়েছেন যে এরকম রাজা হতে পারবে না তার সন্তান, তাহলে কেন বিয়ে দিবে। তো তখন দেবব্রত তিনি সেখানে যান, গিয়ে সত্যাবতী মাতার সাথে কথা বলেন যে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি কোনোদিন রাজ্য অধিকার চাইব না, আপনার সন্তানই রাজা হবে। তো তখন সত্যাবতী বলেন যে
আপনি রাজা হবেন না, আপনি কথা দিচ্ছেন আমার ছেলেকে রাজা বানাবেন, কিন্তু যখন আপনি বিয়ে করবেন আপনার আবার সন্তান উৎপন্ন হবে এবং সেই সন্তানেরা রাজা হতে চাইবে না, তো তাতেও তো সমস্যা, তখন আপনার বংশই তো আবার রাজ্য লাভ করবে। তখন দেবব্রত বললেন যে ঠিক আছে, আমি এটাও কথা দিচ্ছি আমি কোনোদিন বিয়ে করব না, আমি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করব। আর দেবব্রত যখন এরকম কথা দিলেন তখন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করলো, স্বর্গের দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে শুরু করলো। পিতার সুখের জন্য সন্তান এতটা ত্যাগ করতে পারে সেটা ভেবে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো। এবং তখন স্বর্গের দেবদেবীরা কি বলতে শুরু করেন, ভীষ্ম ভীষ্ম। ভীষ্ম মানে কি? ভীষ্ম মানে হচ্ছে যিনি ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে বলে ভীষ্ম। তো তখন থেকে দেবব্রতের নাম হলো ভীষ্মদেব, যেহেতু তিনি ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ, এত বড় প্রতিজ্ঞা নিয়েছেন কোনোদিন রাজা হবেন না, আবার কোনোদিন বিয়েও করবেন না যেন তার সন্তানেরা রাজা হতে পারে। এবং শুধু তাই নয়, তিনি আরেকটি প্রতিজ্ঞা করেছেন, তৃতীয় প্রতিজ্ঞা হচ্ছে যে আমি সারা জীবন এই রাজ্য দেখাশোনা করব। যে রাজা থাকবে তাকে প্রোটেক্ট দেওয়ার কাজ আমার, যিনি রাজা হিসেবে যুক্ত থাকবে তাকে প্রোটেকশন দেওয়ার কাজ আমার, আমি একজন যোদ্ধা হিসেবে তাকে প্রোটেক্ট দান করব। তো যেহেতু এত বড় তিনি প্রতিজ্ঞা করেছেন, তখন শান্তনু রাজা যখন এটি শুনেছেন তার এই প্রতিজ্ঞার কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন। যে শান্তনু রাজা ভাবলেন যে আমার সুখের জন্য, আমার ভালোর কথা চিন্তা করে আমার পুত্র এত বড় ত্যাগ করেছে। তখন শান্তনু রাজা কি করলেন, তার পুত্র দেবব্রতকে তিনি আশীর্বাদ করলেন যে তুমি ইচ্ছা মৃত্যু, তোমার যতদিন ইচ্ছা না হবে তোমার মৃত্যু হবে না, যখন তোমার ইচ্ছা হবে তখনই তুমি মৃত্যু গমন করতে পারো, আমি তোমাকে আশীর্বাদ করছি। তো প্রভুপাদ এখানে বলছেন যে ভীষ্মদেব যে বর প্রাপ্ত হয়েছিলেন তার পিতা থেকে, ইচ্ছা মৃত্যু পিতা, সেই বরটি সেভাবে তিনি প্রাপ্ত হয়েছেন। তো আমরা 2 নম্বর শ্লোকে সেখানে চলে যাব। তো 2 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে অন্যান্য তারাও গমন করলেন এবং সেখানে পাণ্ডবদের যে পুরোহিত আছেন দৈম্য ঋষি সেখানে উপস্থিত হলেন। একটা বিষয় যে দৈম্য ঋষির কথা এখানে এসছেন যে তারা সবাই কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থান করছেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে এসে তারা সমবেত হয়েছেন ভীষ্মদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করার জন্য। তো দৈম্য ঋষি কে প্রকৃতপক্ষে? এই দৈম্য ঋষি হচ্ছেন পঞ্চপাণ্ডবদের প্রকৃত গুরু। হ্যাঁ, যদিও অর্জুন ভগবদ্গীতাতে বলেছেন গুরুনি হত্যা হি মহানুভাব, আছে না ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে 5 নম্বর না 4 নম্বর শ্লোকে আছেন, গুরুনি হত্যা হি মহানুভাব কথাটি আছে। তো অর্জুন ওখানে গুরুদেব কাকে বলছে? দ্রোণাচার্যকে। প্রকৃতপক্ষে দ্রোণাচার্য তাদের গুরুদেব ছিলেন না। দ্রোণাচার্য একজন নিজের স্বার্থ আদায়ের মানুষ ছিলেন। হ্যাঁ, দ্রোণাচার্যের একটা বিষয় ছিল যে দ্রৌপদ রাজার সাথে তার একটা ঝামেলা হচ্ছিল। আর যখন দেখুন আমরা ভাগবতম আলোচনা করতে গিয়ে আমরা মহাভারতের গভীরে প্রবেশ করছি। আজকে 7 দিন ধরে শুধু মহাভারত কথাই আলোচনা করছি, আমরা মহাভারত বিষয়ে আলোচিত হচ্ছে। তো এই জন্য প্রথমেই সেখানে সুত গোস্বামী বলছেন কৃষ্ণ কথা উদয়ন, আমরা আলোচনা করেছিলাম না, যেখানে কৃষ্ণ কথা থাকবে শুধু মহাভারতের সেই অংশগুলো আমরা আলোচনা করব, যেহেতু এখানে কৃষ্ণ কথা আসছে সেজন্য আলোচনা করছি। তো যখন এরকম দ্রৌপদ রাজার সাথে দ্রোণাচার্যের একটি সমস্যা তৈরি হয়, তখন দ্রোণাচার্য প্রতিজ্ঞা নেন যে দ্রৌপদ রাজার সঙ্গে তার প্রতিশোধ নেবেন। এখন প্রতিশোধ কি করে নেবেন? তিনি শিষ্য তৈরি করতে হবে, আদর্শ শিষ্য। সে আদর্শ শিষ্য তৈরি করার জন্য তিনি পঞ্চপাণ্ডবদেরকে অস্ত্রবিদ্যার ট্রেনিং দিয়েছিলেন, হ্যাঁ, আদর্শ শিষ্য তৈরি করার জন্য। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দ্রৌপদ রাজার সঙ্গে প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, একটা সমস্যা তৈরি হয়েছিল, প্রতিশোধ নেওয়ার জন্য তার উদ্দেশ্য ছিল। এই জন্য তিনি পঞ্চপাণ্ডবদেরকে বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তো আমরা দেখতে পাই পঞ্চপাণ্ডবেরা যখন বনে ছিল তখন তাদেরকে দেখার জন্য যে ছিল অনেকে গিয়েছিলেন বনে, যেমন দুর্যোধন গিয়েছিল তাদেরকে দেখার জন্য, এমনকি তাদেরকে দেখার জন্য যে বেরিয়ে গেল বিদুরও তাদেরকে দেখার জন্য বনে গিয়েছিল, সবাই গিয়েছিল। কিন্তু দুর্যোধন গুরুদেব দ্রোণাচার্য তিনি কোনোদিন পঞ্চপাণ্ডবকে দেখার জন্য বনে যাননি। তাহলে বনে থাকা অবস্থায় তাহলে তারা কার কাছ থেকে ট্রেনিং নিয়েছে? বনে থাকা অবস্থায় তারা এই যে ঋষি আছেন দম্য ঋষি, সেই দম্য ঋষির কাছ থেকেই তারা ট্রেনিং নিয়েছেন অস্ত্রবিদ্যা। তো প্রকৃতপক্ষে তাদের প্রকৃত গুরুদেব হচ্ছেন এই দম্য ঋষি।
কারণ দ্রোণাচার্য থেকে তারা যে জ্ঞান লাভ করেছিল পঞ্চপাণ্ডবেরা, সেই জ্ঞান যথার্থ ছিল না, হ্যাঁ, এবং পূর্ণ জ্ঞান ছিল না, আংশিক জ্ঞান লাভ করেছিল। কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করেছিল কার কাছ থেকে? দম্ভ ঋষির কাছ থেকে। এবং দম্ভ ঋষি যেহেতু একজন কোনো স্বার্থ ছাড়া এই জ্ঞান প্রদান করেছেন, সেজন্য পঞ্চপাণ্ডবরা সেই জ্ঞান খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করেছেন। এবং যুদ্ধবিদ্যার কৌশল, শুধু দম্ভ ঋষির একটা গুণ ছিল, তিনি শুধু যুদ্ধবিদ্যার কৌশল শিখাননি, তিনি ধর্মনীতিও শিখিয়েছিলেন। কিন্তু দ্রোণাচার্য পঞ্চপাণ্ডবদেরকে কেবলমাত্র যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, কোনো ধর্ম শিক্ষা তাদেরকে দেননি। পার্থক্য আছে। এই জন্য যে এই দম্ভ ঋষি তিনি এখানে উপস্থিত হয়েছেন, কার কোথায়? ভীষ্মদেবের প্রয়াণে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তো তারপর আমরা 3 নম্বর শ্লোকে সেখানে চলে যাব। 3 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে আলোচনা করেছে। এখানে বলছেন, ভগবান অপি বিপ্র ঋষে রথেন সদনঞ্জয়। তো এখানে 3 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন যে ভীষ্মদেব যেখানে শায়িত অবস্থায় ছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানে কে উপস্থিত হয়েছেন? ভগবান কৃষ্ণ উপস্থিত হয়েছেন। কিভাবে? রথের মাধ্যমে। অর্জুনের রথের সারথি রূপে ভগবান সেখানে উপস্থিত হয়েছিলেন। তো এই যে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি রূপে সেখানে উপস্থিত হয়েছিলেন, কেন হয়েছিলেন? কারণ হচ্ছে ভীষ্মদেবের একটা জীবনে ইচ্ছা ছিল ভগবানকে রথে দর্শন করা। যেহেতু ভীষ্মদেব একজন বীর যোদ্ধা ছিল, এই জন্য তার সে বীর রসের ভক্ত ছিল ভীষ্মদেব, তাই না? এবং ভীষ্মদেবের এটি ইচ্ছা ছিল যে ভগবানকে রথে দর্শন করা। হ্যাঁ, সেই ইচ্ছা পূরণ করার জন্য ভগবান কি করেছেন? স্বয়ং রথ নিয়ে সেখানে প্রকট হয়েছেন, তাই না? রথে চড়ে তিনি এসেছেন। এই জন্য বলছেন, ভগবান অপি বিপ্র ঋপসে রথেন সধনঞ্জয়। সধনঞ্জয় মানে কি? অর্জুনকে নিয়ে। তো অর্জুনের রথের সারথি হিসাবে তিনি এসেছেন। সেই যে দৃশ্য ভীষ্মদেব সেটি অত্যন্ত তৃপ্ত হন, এবং ভগবানের সেই রূপ দর্শন করার জন্য ভীষ্মদেব তার মনে বাঞ্ছা হয়েছিল। সেই জন্য ভগবান সেখানে আবার সেই রথ নিয়ে অর্জুনকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তো 5 নম্বর শ্লোকে এখানে 4 নম্বর শ্লোকে কি বলছেন? 4 নম্বর শ্লোকে এখানে বলছেন, দৃষ্টা নিপতিতম ভৌম দিব্য চ্যুতম ইভ অমরম। তো 4 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন, দৃষ্টা নিপতিতম ভৌম, এইভাবে শায়িত ভূমিতে দর্শন করে যখন পঞ্চপাণ্ডবেরা সেখানে পৌঁছালেন, এবং পৌঁছে ভীষ্মদেবকে এইভাবে দর্শন করে, দৃষ্টা দর্শন করে, নিপতিতম ভৌম, ভূমিতে এইভাবে দর্শন করে ভীষ্মদেবকে কি বলছেন? কি মনে হচ্ছে তাদের? মনে হচ্ছে দিবচ্যুতম ইব অমরম। দিবচ্যুতম, দিব মানে হচ্ছে আকাশ মার্গ, দিব মানে হচ্ছে আকাশ মার্গ থেকে কেউ চ্যুত হয়েছে, চ্যুতম মানে চ্যুত হয়েছে। ইব অমরম, ইব অমরম কথার অর্থ হচ্ছে, ইব অমরম কথার হচ্ছে দেবতা। ঠিক দেবতারা, যেন কোনো দেবতা মনে হচ্ছে সশরীরে আকাশ থেকে এই জগতে অবতীর্ণ হয়েছে, সেরকম মনে হচ্ছে। তো ভীষ্মদেব যখন কুরুক্ষেত্রে যুদ্ধে শায়িত অবস্থায় ছিলেন, তার বয়স তখন কত ছিল? প্রায় 400 বছর ছিল বয়স। তো দাপর যুগে তখন তো অনেক বয়স ছিল না, তারা 1000 বছর পর্যন্ত তাদের, যেহেতু দাপরের শেষ দিকে, সেই জন্য তখনকার বয়স প্রায় গড়ে 500-600 বছর হতো সেই সময়ে, দাপরের শেষ দিকে না। তো তখন ভীষ্মদেবের বয়স প্রায় 400 বছর ছিল। তো এখানে বিশেষভাবে সুত গোস্বামী বলছেন, কি বলছেন? যে ভীষ্মদেবকে কিভাবে প্রথম দর্শন, ভীষ্মদেবের কিভাবে দর্শন করছেন? দিবচ্যুতম ইব অমরম, মনে হচ্ছে আকাশ থেকে কোনো দেবতা এই জগতে পতিত হয়েছে। তার শরীরটা এত সুন্দর ছিল, দেবতাদের মতো সুন্দর তার চেহারা ছিল, দেবতাদের মতো তার বলিষ্ঠ তার দেহ ছিল। এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। আসলে এই প্রকৃতপক্ষে এই কথাটি কেন বলেছেন? এখানে সুত গোস্বামী তিনি প্রত্যেকটা শব্দের মধ্যে এত গোপন রহস্য রেখে দেন, তাই না? দিবচ্যুতম ইব অমরম, এই যে বলছেন, মনে হচ্ছে আকাশ থেকে কোনো দেবতা সশরীরে এই জগতে প্রকট হয়েছে। ভীষ্মদেব প্রকৃতপক্ষে আগে দেবতাই ছিলেন, তাই না? দেবতা থেকে প্রকট হয়েছেন এই জগতে। তো কিভাবে দেবতা থেকে প্রকট হয়েছেন? প্রকৃতপক্ষে তিনি ছিলেন অষ্টবসুর মধ্যে একজন প্রধান অষ্টবসু, তাই না? এবং তার স্ত্রী তখন বলেছিল যে বৈশিষ্ট্য মুনির একটি গাভী ছিল, সেই গাভী নিয়ে কত ঝগড়া হলো, কত কিছু হলো, বৈশিষ্ট্য মুনির সেই রহস্যময় গাভী। তো অষ্টবসুদের স্ত্রী বলছিল যে আমাদের এই গাভীটা লাগবে, এই গাভীটা অনেক কিছু দিতে পারে, যে যা চায় সেই গাভী থেকে সে তাই পায়, ঠিক কল্পতরু বৃক্ষের মতো এই গাভীটা। তো এই বৈশিষ্ট্য ঋষির গাভীটা বলেছিল, অষ্টবসুর স্ত্রী বলেছিল আমার দরকার, আমাকে দিন। যেমন কখনো হয় না যে মাতাজিরা যদি
কিছু বলে যে না আমাকে এটা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি ওটা না দিবেন, এজন্য অল্প বুদ্ধি সম্পন্ন না, বিচার বিবেচনা না করে, আরে একজন ঋষির গাবি দিয়ে কি হবে, আছে কোথায় দেবতারা, সে দেবলোকে আছে, সেখানে তার কি প্রয়োজন হয়েছে, ঋষির গাবি প্রয়োজন হয়েছে। দেখুন কি পরিস্থিতি। পৃথিবীতে বৈশিষ্ট্য ঋষির একটা গাবি আছে, সেই গাবির প্রতি তার দৃষ্টি এসে গেছে, এখন চেয়েছে দিতে হবে। তখন অষ্টবসুদের মধ্যে তার একজন ছিল সেই ভীষ্মদেব, দেবব্রত না, এবং তখন তারা অষ্টবসুরা কি করলেন, এসে সেখান থেকে বৈশিষ্ট্য ঋষির গাবি চুরি করে নিয়ে গেলেন। বৈশিষ্ট্য ঋষি এসে দেখছেন গাবি নেই, গাবি কোথায়, গাবি কোথায়, তখন তিনি ধ্যানস্থ হলেন, আর ধ্যানস্থ হয়ে তিনি দেখতে পেলেন যে তার গাবিটা কে চুরি করেছে, সে অষ্টবসুরা চুরি করেছে। আর সঙ্গে সঙ্গে তিনি অষ্টবসুদের অভিশাপ দিলেন যে যারা এই গাবি চুরি করেছে তাদের আমি অভিশাপ দিচ্ছি, তাদের দেবলোকে থেকে তাদেরকে পৃথিবীর দিকে তাদের দৃষ্টি না এত নিচু দৃষ্টি, তাহলে তোমাদেরকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। তো তখন অষ্টবসুরা শুনেছেন যে বৈশিষ্ট্য ঋষি অভিশাপ দিয়েছে, তার মানে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। এক স্ত্রীর কথা শুনে গাবি চুরি করতে এসে দেখুন কত বিপদ হয়ে গেছে। তখন অষ্টবসুর মধ্যে 7 জন যে বসু ছিল, 7 জন এসে তখন বৈশিষ্ট্য ঋষির কাছে ক্ষমা চাইলো যে আমাদের ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। তখন বৈশিষ্ট্য ঋষি বললেন ঠিক আছে, তোমরা কিছু সময়ের জন্য পৃথিবীতে অবস্থান করবা। তো যেহেতু 7 জনকে আশীর্বাদ দিয়েছে, আর একজন আসেনি, সেই একজনই ছিল সেই ভীষ্মদেব, তাই না, সে আসেনি। তো যখন এই গঙ্গা দেবীর ঘরে একজন একজন করে জন্ম হচ্ছে, শান্তনু এবং গঙ্গা দেবী, তাদের গৃহে একটা করে সন্তান জন্ম হচ্ছে না, তো সেই সন্তানগুলো কে ছিল, সেই সন্তানগুলোই ছিল একটা একটা করে সন্তান, সেই অষ্টবসুরা। তো 7 জন বসু জন্মের পর পরই কি অভিশপ্ত হয়েছে, পৃথিবীতে জন্ম নিতে হবে, জন্ম নিয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছে। এবং তারা পরে গঙ্গা দেবীর কাছে গিয়েছিল, গঙ্গা দেবী আবার অভিশপ্ত হয়েছিলেন, তাকে এই পৃথিবীতে আসতে হবে। এবং শান্তনু রাজা তিনিও ছিলেন সেই দেবতাদের একজন, দেবলোকে ছিলেন। তো তিনি কোনো কারণে সেখানে মিটিংয়ে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে অনেক ঘটনা আছে, সেখানে গিয়ে গঙ্গা মাতার প্রতি তার আকৃষ্ট হয়ে যায় এবং অভিশপ্ত হয়েছেন, তাদের দুজনকে এই পৃথিবীতে আসতে হবে। তো অষ্টবসুরা শুনেছিলেন যে গঙ্গা মাতা এই পৃথিবীতে আসবে, সেই জন্য তারা গিয়ে গঙ্গা মাতার কাছে প্রার্থনা করলেন যেন আপনার গর্ভে আসে, অন্তত আপনি এত পবিত্র, আপনার গর্ভে যেন অবতীর্ণ হতে পারে, এবং আমাদের জন্মের পরপরই আপনি আমাদেরকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিবেন, তাহলে জন্ম হওয়া, যেহেতু অভিশাপ হয়েছে জন্ম হওয়া। তো 7 জনকে এভাবে জন্মের পরে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। অষ্টমে সেই ভীষ্মদেবের জন্ম হয়েছিল, কিন্তু যেহেতু তিনি বৈশিষ্ট্য ঋষির কাছে যাননি, সেই জন্য তিনি মুক্ত হতে পারেননি। তো এখানে এই জন্য বলছেন যে সুত গোস্বামী বলছেন দিবচ্যুত্তম ইব অমরম। তো মনে হচ্ছে আকাশ থেকে বা দেবলোক থেকে কোনো দেবতা এখানে কি হয়েছে, পর্যবেসিত হয়েছে বা নিচে নেমে এসছেন। তো প্রকৃতপক্ষে সেটাই হচ্ছে মূল রহস্য, যে তিনি সেই দেবলোক থেকেই এসেছেন, তার পূর্বজন্মে দেবলোকে ছিল, তিনি অভিশপ্ত হয়ে সেই গাবি চুরি করতে এসে দেবলোক থেকে সেখানে প্রকট হয়েছেন। সেজন্য তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং বীর যোদ্ধা ছিলেন, তাকে যুদ্ধে কেউ হারাতে পারেনি, তাই না। তো আমরা এখন 5 নম্বর শ্লোকে সেখানে বলছেন ভীষ্মদেব ছিলেন ভরত মহারাজের বংশধর, তাই না, সেই মহান বংশধর, ভরত মহারাজের বংশধর। এবং সেখানে তাকে দর্শন করার জন্য দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং রাজর্ষিরা উপস্থিত হলেন, মহান 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 ব্যক্তিরা সেখানে উপস্থিত হলেন ভীষ্মদেবকে দর্শন করার জন্য, তাই না। তো আরেকটা বিষয় হচ্ছে এই ভীষ্মদেবের যে জীবন, এই পুরো জীবনটাই ছিল অন্যের জন্য, ভীষ্মদেবের হোল লাইফটাই ছিল অন্যের জন্য। দেখুন, সে চুরি করতে গিয়েছে স্ত্রীর জন্য, অভিশপ্ত হয়েছে, পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বাবা কি করলেন, একজন স্ত্রীকে পছন্দ হলো, তিনি ওখানে সিদ্ধান্ত নিলেন তিনি রাজা হবেন না, স্যাক্রিফাইস করে দিয়েছেন। তারপরে বললেন যদি আপনি রাজা হবেন না, ঠিক আছে, আপনার সন্তানেরা রাজা হতে পারে, সঙ্গে সঙ্গে তিনি স্যাক্রিফাইস করে দিয়েছেন, আমি কোনোদিন বিয়েই করব না। যে তার হয়তো মনে আছে যে আগে এরকম স্ত্রী নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সুতরাং এই জগতে আর বিয়ে করবেন, সেজন্য তিনি বেশি একটা লেট করেননি, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমি আর বিয়ে করব না। তো আমরা ভীষ্মদেবের জীবনীটা দেখলে আমরা দেখতে পাই তার পুরো লাইফটাই কেটেছে কিভাবে, অন্যের জন্য স্যাক্রিফাইস করে, অন্যের জন্য কেটেছে, অন্যের সন্তুষ্টি বিধানের জন্য। প্রথম স্ত্রী সন্তুষ্টি বিধান, এই জগতে এসে পিতার সন্তুষ্টি বিধান, তারপরে তিনি সেখানে প্রতিজ্ঞা করেছিলেন রাজ্যকে রক্ষা করবে, সেই রাজ্য রক্ষা করতে গিয়ে, রাজাকে প্রোটেকশন দিতে গিয়ে ধর্মের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে,
কি পরিস্থিতির মধ্যে তার সমস্ত জীবন, তার নিজস্ব জীবনে নিজের কোনো ইচ্ছা তিনি ছিল না, নিজের 400 বছর অতিবাহিত করেছেন এই পৃথিবীতে, কিন্তু নিজের কোনো ডিজায়ার তার ছিল না, নিজের কোনো ইচ্ছা তিনি কোনোদিন প্রকাশ করেননি, নিজের জন্য কোনোদিন জীবনযাপন করেনি, সবসময় অন্যের জন্য করেছেন। এই জন্য আজকে ভগবান ভীষ্মদেবের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য তিনি সবাইকে কুরুক্ষেত্রের যুদ্ধে ডেকেছেন। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব সেই বিশেষ ভীষ্মদেবের মহিমা। তো এখানে আরেকদিকে একটা বিষয় হচ্ছে, ভীষ্মদেব কোথায় ছিলেন? ভীষ্মদেব রাজ্যে ছিলেন। তো যখন রাজ্যে ছিলেন, রাজ্যে কি হয়? অনেক সুন্দর স্ত্রীরা থাকে, রাজ্যে অনেক রকমের বৈরী এনভায়রনমেন্ট থাকে, কিন্তু ভীষ্মদেব এই বৈরী এনভায়রনমেন্টের মধ্যে থেকেও তিনি যে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন। আমরা সাধারণত ব্রহ্মচর্য ব্রত পালন করলে আমরা গুরুদেবের আশ্রমে চলে যাই। গুরুদেবের আশ্রমে না যাওয়া পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করা খুব কঠিন। বাইরের চাকচিক্য পরিবেশে, বাইরের এই সমস্ত ব্যাপারের সাথে যুক্ত হলে কোনোদিন সে ব্রহ্মচর্যে থাকতে পারে না। কিন্তু দেখুন, ভীষ্মদেব এতটাই পারদর্শী ছিলেন, তিনি এই ব্রহ্মচর্য ব্রত কত সুন্দরভাবে পালন করেছেন। কোথায় থেকে? রাজ্যে থেকে। এটি অত্যন্ত জটিল বিষয়। রাজার সঙ্গে থেকে, রাজ্যে থেকে অনেক স্ত্রীরা সেখানে থাকে, তাদের সঙ্গে থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করা এটি অত্যন্ত কঠিন ব্যাপার, যেটি ভীষ্মদেব করিয়ে দেখিয়েছেন, তাই না? এবং 6 থেকে 7 নম্বর শ্লোকে এখানে তিনি উল্লেখ করেছেন, সুত গোস্বামী, যে ভীষ্মদেবের এই প্রয়াণে কারা কারা উপস্থিত হয়েছেন। ভীষ্মদেবের এই প্রয়াণে বিশেষভাবে আমরা দেখতে পাই সেখানে পরশুরাম অ্যাটেন্ড করছেন, বড় বড় মুনি ঋষিরা, বড় বড় লিস্ট এখানে দেওয়া হয়েছে কারা কারা অ্যাটেন্ড করেছিলেন। অ্যাকচুয়ালি ভীষ্মদেব যখন এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি যুদ্ধ করবেন, বিয়ে করবেন না, তো তখন অম্বালিকা এরকম 3 জন তারা ভীষ্মদেবকে বিয়ে করার জন্য খুব অনুনয় বিনয় করেছিল। ভীষ্মদেব না করে দিয়েছেন। তারপরে কি হয়েছে? তারা গিয়েছিল কার কাছে? পরশুরামের কাছে। পরশুরাম বলছে, ঠিক আছে, আমি দেবব্রতকে আমি রাজি করাবো। তো তখন তিনি ভীষ্মদেবের সাথে বিশাল যুদ্ধ করেন। এত বড় যুদ্ধ করেন, অনেক দিন ধরে সেই যুদ্ধ চলতে থাকে, কোনো হার জিত কারো হচ্ছে না, সমান সমান যুদ্ধ চলছে। আর তখন সেখানে নারদমুনি এসে উপস্থিত হন, এবং নারদমুনি এসে বললেন যে আপনারা কি ফালতু কারণে যুদ্ধ করছেন, বলুন তো কি কারণে যুদ্ধ করছেন। তখন ভীষ্মদেব বলছে, আমি বলেছি বিয়ে করব না, আর পরশুরাম বলছে, না, আমি বলেছি বিয়ে করতে হবে, এই জন্য যুদ্ধ হচ্ছে। তখন নারদমুনি সেখানে বলে, ফালতু কারণে যুদ্ধ করছেন, আপনারা সময় নষ্ট করছেন, ছি। তখন সেখানে যুদ্ধ সমাপ্ত হলো। হ্যাঁ, তো পরশুরাম ভীষ্মদেবের প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন যে তাকে যুদ্ধে পরাজিত করা যায়নি না। তো যদিও মৃত্যুর সময় পরশুরাম এখানে উপস্থিত হয়েছেন, দ্বন্দ্ব থাকতে পারে, দুজন ভক্তের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মৃত্যুর সময় কোনো দ্বন্দ্ব থাকে না। কারো যদি মৃত্যু হয় তখন সমস্ত কিছু মানুষ ভুলে যাওয়া উচিত। তো এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে পরশুরাম যদিও দ্বন্দ্ব ছিল ভীষ্মদেবের সাথে, কিন্তু তথাপি তিনি সবকিছু ত্যাগ করে তিনি এখানে ভীষ্মদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে এসেছিলেন। এবং পরবর্তী শ্লোকে বলছেন যে বিভিন্ন মুনি ঋষিরা তারা তাদের শিষ্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। কার কাছ থেকে? ভীষ্মদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করার জন্য। এই জন্য একটি কথা বলা হয়েছে, জ্ঞান যেখানেই আলোচনা হোক না কেন, যে কোনো স্থানে আলোচনা হোক না কেন, জ্ঞান গ্রহণের ক্ষেত্রে কোনো শত্রু মিত্র বিচার করা উচিত নয়, তাই না? সেখানে গ্রহণ করতে হবে। এবং স্বর্গের দেবদেবীরা পর্যন্ত ভীষ্মদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করার জন্য সেখানে এসেছিলেন। হ্যাঁ, তো 8 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে শুকদেব গোস্বামী তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সুত গোস্বামী তার গুরুদেব শুকদেব গোস্বামীর কথা উল্লেখ করলেন যে তিনিও সেখানে উপস্থিত ছিলেন সেই জ্ঞান গ্রহণ করার জন্য। তো 9 নম্বর শ্লোকে তিনি সেখানে সুত গোস্বামী বিশেষভাবে উল্লেখ করছেন যে ভীষ্মদেব তিনি ছিলেন কি? সে অষ্টবসুদের মধ্যে প্রধান ছিলেন। তো আমরা আলোচনা করেছি যে কিভাবে তিনি অষ্টবসুদের মধ্যে প্রধান হয়েও তিনি কিভাবে এই জগতে অধপতিত হয়েছেন, তাই না? সেই বিষয়গুলো আমরা দেখেছি। অষ্টবসু প্রধান ছিলেন তিনি, সেখানে আলোচনা করা হয়েছে। তারপর আমরা চলে যাব এখন 11 নম্বর শ্লোকে। সেখানে বিশেষভাবে কথা আলোচনা করা হয়েছে যে ভীষ্মদেব পাণ্ডবদের চোখে জল দর্শন করে, এই পাণ্ডবদের দর্শন করার সঙ্গে সঙ্গে ভীষ্মদেবের চোখে জল ভারী বর্ষিত হতে শুরু করলো। এখানে বলছেন অব্যাচষ্ট অনুরাগ অশ্রয় অন্ধীভূতেন চক্ষুষা, মানে অন্ধীভূতেন চক্ষুষা, তিনি তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলেন। পঞ্চপাণ্ডবদের দর্শন করার সঙ্গে সঙ্গে
অশ্রু পড়তে শুরু করলেন, ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়তে শুরু করলেন। ভীষ্মদেবের চোখ দিয়ে কেন জল পড়ছে প্রকৃতপক্ষে? হ্যাঁ, এত বড় একজন বীর যোদ্ধা যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি, এমনকি পরশুরাম পর্যন্ত তাকে হারাতে পারেনি, এত বড় বীর যোদ্ধা ছিলেন। সেই যোদ্ধার চোখে আজকে জল, কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে তীরবিদ্ধ অবস্থায় তিনি পতিত হয়ে আছেন এবং তার চোখে জল পড়ছে। পয়েন্ট 1 সেখানে আমরা আলোচনা করব বিশেষভাবে। প্রভুপাদ বলেছেন যে রাজনৈতিক কারণে তাকে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে কেন রাজনৈতিক কারণে, প্রভুপাদ বলছেন রাজনৈতিক কারণে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। তো কেন ভীষ্মদেব পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছেন? প্রথম কারণটি হচ্ছে, যেহেতু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন সত্যাবতী মায়ের কাছে না, যে যেই রাজা হবে কি হবে আমি তাকে প্রোটেক্ট করব। যেহেতু সেখানে ধৃতরাষ্ট্র তিনি দুর্যোধনকে রাজা সিলেক্ট করেছেন, তাই না? দেখুন ধৃতরাষ্ট্র কীরকম ব্যাপার, যেখানে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে, এমনকি মাতা কুন্তিকে হত্যা করার জন্য সে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল। তো ধৃতরাষ্ট্র উচিত ছিল তার সন্তানদেরকে শাস্তি দেওয়া, শাস্তি না দিয়ে সে তার সন্তানদেরকে রাজা বানিয়ে দিয়েছে, দুর্যোধনকে রাজা বানিয়ে দিয়েছে। কোথায় তাকে শাস্তি দিবে, শাস্তি না দিয়ে, এ হচ্ছে পলিটিশিয়ানদের পলিটিক্স, তাই না? কোথায় তাকে শাস্তি দিবে, শাস্তি না দিয়ে তাকে রাজা বানিয়ে দিয়েছে, তাই না? তো যেহেতু তাকে রাজা বানিয়ে দিয়েছে এবং সে ঘোষিত রাজা, সেই জন্য এখানে ভীষ্মদেবের একটি প্রতিজ্ঞা ছিল রাজাকে রক্ষা করা। সেই প্রতিজ্ঞা রক্ষা, এই জন্য তার নাম ভীষ্মদেব না, ভীষণভাবে যিনি প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য দুর্যোধনকে রক্ষা করার জন্য, রাজাকে রক্ষা করার জন্য তাকে বিপক্ষে যুদ্ধ করতে হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ভগবান দেখাতে চেয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় বীর যোদ্ধাও যদি ধর্মের বিপক্ষে যুদ্ধ করে, তাহলে ধর্মের পরাজয় কেউ করতে পারবে না, ধর্মের জয় সেখানে হবেই হবে। এটি ভগবান এই জগতে সবাইকে দেখাতে চেয়েছেন যে যত বড় বীর যুদ্ধই ধর্মের বিপক্ষে যুদ্ধ করুক না কেন, যারা সৎ পথে আছে, সত্য পথে আছে, তাদের বিপক্ষে যেই দাঁড়াক না কেন, সে কোনোদিন জয়ী লাভ করতে পারবে না, জয়ী হতে পারবে না। ভীষ্মদেবের মতো যোদ্ধা তখনকার সময় জগতে কেউ ছিল না, তাই না? সবচেয়ে বড় যোদ্ধা তখন ছিল পরশুরাম, আর সেই পরশুরাম ভীষ্মদেবের সাথে যুদ্ধে জয়ী হতে পারলেন না, আর সেই ভীষ্মদেব পরাজিত হয়েছেন অর্জুনের কাছে, তাই না? ভগবানের কাছে, ধর্মের কাছে পরাজিত হয়েছেন। তো ভগবান এখানে প্রুফ করতে চেয়েছেন, তাকে বিপক্ষ দলে রেখে ভগবান প্রুফ করতে চেয়েছেন শক্তি কার বেশি, শক্তি হচ্ছে ধর্মের বেশি, যারা ধর্ম আচরণ করবে তাদের শক্তি বেশি। ভীষ্মদেব এই কথাটি বলেছেন, আমরা একটু পরে আসবো। হ্যাঁ, তারপরে ভীষ্মদেবের আরেকটি, তৃতীয় কারণ, ভীষ্মদেবের আরেকটি ইচ্ছা ছিল যে ভগবানকে তিনি যুদ্ধে পরাজিত করবেন, বা ভগবানের সাথে তিনি যুদ্ধ করবেন। এটি ভীষ্মদেবের এই যে বীর রস আস্বাদন করে, এটাকে বলে অনেকগুলো রস আছে, তাই না? যেমন প্রেম রস, তারপরে বাৎসল্য রস, মাধুর্য রস, বিভিন্ন রকমের রস রয়েছে। তার মধ্যে একটা রস হচ্ছে ভগবানের সাথে সম্পর্কিত হওয়ার, ভগবানের সেবা সম্পাদন করা, সেটা হচ্ছে বীর রস। তো ভীষ্মদেব এখানে বীর রসে এই সাথে যুদ্ধ করতে চেয়েছিলেন, এই বীর রস আস্বাদন করতে চেয়েছিলেন, তাই না? তো এই বীর রস যেহেতু আস্বাদন করতে চেয়েছিলেন, তো বীর রস তো একই পক্ষে যুদ্ধ করলে তো বীর রস আসবে না, সেজন্য ভীষ্মদেব বিপক্ষ দলে যুদ্ধ করেছিলেন। তাহলে এই তিনটি কারণে প্রকৃতপক্ষে ভীষ্মদেব তাদের পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। যেহেতু পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেছেন, সেই জন্য তাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে জল পড়ছিল। যখন যুদ্ধ শুরু হবে, সেই সময় যুধিষ্ঠির মহারাজ রথ নিয়ে সেখানে গেলেন এবং গিয়ে প্রথমে প্রণাম করলেন গুরুদেব দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কৃপাচার্য, সবাইকে প্রণাম করলেন। এবং যখন ভীষ্মদেবকে প্রণাম করলেন যুধিষ্ঠির মহারাজ, তখন ভীষ্মদেব কি আশীর্বাদ করলেন, যে তুমি বিজয়ী হও। তার মানে যুদ্ধের পূর্বেই ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে আশীর্বাদ করেছেন, তুমি বিজয়ী হও, তাই না? সেজন্য আজকে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে। পয়েন্ট নাম্বার 2, তো দ্রৌপদী যখন, আরেকটা বিষয়, কেন জল পড়ছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো দ্রৌপদী যখন এরকম রাজ্যসভায় উপস্থিত হয়েছেন রজস্বলা অবস্থায়, এবং ঘোষণা করা হয়েছে দ্রৌপদীকে হারিয়েছে পঞ্চপাণ্ডবরা, এবং সমস্ত সবার মাঝে 40,000 লোকের মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ হবে, তার পূর্বে দ্রৌপদী প্রশ্ন করেছেন কাকে? ভীষ্মদেবকে প্রশ্ন করেছেন। বলছেন, ভীষ্মদেব আপনি পিতামহ এবং আপনি সবচেয়ে প্রবীণ এই সবার মধ্যে,
সেজন্য আমি আপনাকে প্রশ্ন করছি, যদি যুধিষ্ঠির মহারাজ তিনি আগে নিজে হেরে যান, তিনি তো পাশা খেলায় প্রথমে নিজে হেরেছেন না, তো তিনি যদি নিজে হেরে যান তাহলে কিভাবে তিনি তার পতিকে নিয়ে তারপরে বাজি ধরতে পারেন? এটি কি হয়? এটি কি সম্ভব? তা নিজে তার পত্নীকে নিয়ে বাজি ধরেছেন বা আমাকে নিয়ে ধরেছেন। যে ব্যক্তি নিজে অন্যের কাছে হেরে গেছে, তার মানে তার সর্বস্ব হেরে গেছে, তারপরে সে কি করে তার পত্নীর প্রতি অধিকার রাখতে পারে, বাজি ধরতে পারে? এই প্রশ্ন করেছিলেন দ্রৌপদী 40,000 মানুষের সামনে, এবং সবচেয়ে প্রবীণ ছিল ভীষ্মদেব। সেই ভীষ্মদেবের কাছে সেই প্রশ্ন তিনি সেদিন করেছিলেন বস্ত্রহরণের পূর্বে। তখন ভীষ্মদেব কি উত্তর দিয়েছিলেন? খুব ইন্টারেস্টিং এবং খুব নিগূঢ় ধর্মতত্ত্ব সেখানে ভীষ্মদেব আলোচনা করেছিলেন। ভীষ্মদেব উত্তর দিয়েছিলেন যে, ভীষ্মদেব মনে মনে ভাবছেন বা বলছেন যে, দেখো তুমি এখন যেটা আলোচনা করতে চাচ্ছ দ্রৌপদী, সেটা হচ্ছে যে তুমি মনে করছো যে যুধিষ্ঠির মহারাজ তিনি হেরে গেছেন। যদি যুধিষ্ঠির মহারাজ হেরে যান তাহলে তার অধিকার নেই তোমাকে নিয়ে বাজি ধরার। তাহলে তুমি বলতে চাচ্ছ যুধিষ্ঠির মহারাজের তোমার প্রতি কোনো অধিকার নেই, তাই তো? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি অরক্ষিত অবস্থা, তার মানে তোমার কোনো স্বামী নেই। তখন ভীষ্মদেব চিন্তা করলেন, দ্রৌপদীকে যদি আমি স্বামীচ্যুত করি, এটা ওয়ান কাইন্ড অফ ডিভোর্স কেস। সেই অবস্থায় তাকে এটা আরো ভয়াবহ শাস্তি হবে তার জন্য। হ্যাঁ, কোনো স্ত্রীকে সবসময় কারো না কারো আন্ডারে থাকতে হয়, কারো না কারো প্রোটেকশনে থাকতে হয়। যখন সে বালিকা অবস্থায় থাকেন সেই স্ত্রী, তখন তাকে তার মা বাবার আন্ডারে থাকতে হবে, মা বাবার প্রোটেকশনে থাকতে হবে। যখন তার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে তার স্বামীর প্রোটেকশনে থাকতে হবে। যদি স্বামী কোনো কারণে মারা যায়, যদি পুত্র সন্তান থাকে, সে পুত্র সন্তানের প্রোটেকশনে থাকবে। যদি স্বামী মারা যায়, পুত্র সন্তানও না থাকে, তাহলে তার ভাই থাকতে পারে, সে ভাইয়ের প্রোটেকশনে থাকবে। কিন্তু এখানে দ্রৌপদী যে মুদ্রা তুলেছেন, যে আলোচনা তুলেছেন, সেটা হচ্ছে যে যদি যুধিষ্ঠির মহারাজ নিজে হেরে যান তাহলে তিনি আমার প্রতি তার কি অধিকার আছে? তার মানে ওয়ান কাইন্ড অফ তিনি বলতে চাচ্ছেন দ্রৌপদী যে আমি টোটালি আনপ্রোটেক্টেড, আমি টোটালি অরক্ষিত অবস্থায় আছি। আমি তখন যুধিষ্ঠির মহারাজের আমার প্রতি কোনো অধিকার নেই, হাজব্যান্ড ওয়াইফ কোনো রিলেশন নেই, সেটা তিনি বুঝাতে চেয়েছিলেন সবার সামনে। কিন্তু ভীষ্মদেব খুবই ধর্মনীতি সম্পন্ন। তিনি বলছেন যে আমি যদি আজকে এই কাজে তাকে সমর্থন দেই, তাহলে এই যে যুধিষ্ঠির মহারাজের সাথে দ্রৌপদীর যে সম্পর্ক, সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে দ্রৌপদী অরক্ষিত অবস্থায় থাকবে, আনপ্রোটেক্টেড থাকবে। আর দ্রৌপদী যদি আনপ্রোটেক্টেড থাকে তাহলে তার দিকে যে কেউ কুনজর দিতে পারে, এটি আরো ভয়ানক তৈরি হবে, আরো ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াবে এটি। সেই জন্য ভীষ্মদেব সবার সামনে বলেছেন যে, কি উত্তর দিলেন তিনি দ্রৌপদীকে? তিনি বললেন যে একজন ওয়াইফ যাই করুক না কেন, যত কিছুই করুক না কেন, একজন হাজবেন্ড যা কিছুই করুক না কেন, সে যদি অন্যের গোলামও হয়, সে যদি অন্যের চাকরও হয়, দাসও হয়, সে যদি অন্যের কাছে বিক্রিও হয়ে যায়, তথাপি তার ওয়াইফের প্রতি পূর্ণ অধিকার রয়েছে। ভীষ্মদেব সেই কথাটি বললেন। তখন সমস্ত রাজ্য সবাই সবার সামনেই ভীষ্মদেব বললেন যে কোনো হাজবেন্ড যদি জুয়া খেলায় হেরেও যায়, সে যদি অন্যের দাসও হয়ে যায়, তথাপি সেই হাজবেন্ডের পূর্ণ অধিকার রয়েছে তার ওয়াইফের ক্ষেত্রে। ভীষ্মদেব এখানে নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে হাজবেন্ড ওয়াইফ রিলেশন কখনোই কোনো দাসের উপর নির্ভরশীল না, দাসত্বের উপর নির্ভরশীল না, পরাভূতের উপর নির্ভরশীল না। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ সবসময় থাকবে। এটি ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন যে তুমি যে তোমার হাজব্যান্ডের সাথে যে তোমার পরিচয়, হাজব্যান্ডের সাথে তোমার যে রিলেশনশিপ, তুমি যতই এখানে উঠানোর চেষ্টা করো, সেই রিলেশনশিপ নষ্ট হয়নি, সেই রিলেশনশিপ অটুট আছে। অন্যদিক থেকে দ্রৌপদীকে মহা বিপদ থেকে ভীষ্মদেব সেখানে বাঁচিয়েছিলেন। এই যে হাজব্যান্ডের সাথে যদি রিলেশন নষ্ট হতো তাহলে আরো অনেক সমস্যায় পড়ে যেত দ্রৌপদী। তো একদিক থেকে তিনি একটা মহা বিপদ থেকে রক্ষা করেছেন, অন্য দিক থেকে তিনি দ্রৌপদীকে প্রোটেকশনে, আরেকটা বিষয় হচ্ছে দ্রৌপদী ভীষ্মদেবের কাছে প্রোটেকশন চেয়েছিল না, যে আমার বস্ত্র হরণ করবে তারা, আপনার কাছে আমি প্রোটেকশন চাই, আপনি আমাকে প্রোটেকশন দিন। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে আপনি আমাকে প্রোটেকশন দিন। কিন্তু ভীষ্মদেব সেখানে ধর্মের ভিত্তিতে বুঝাচ্ছেন তুমি যদি এখানে প্রবলেম পড়ো, ইন ফিউচারে তুমি আরো বেশি আনপ্রোটেক্টেড হয়ে যাবে, তুমি আরো বেশি অরক্ষিত হয়ে যাবে। সেই জন্য এই সাময়িক সমস্যার সমাধান করা যাবে, কিন্তু ফিউচারের প্রবলেম কে সমাধান করবে?
যখন তুমি আনপ্রোটেক্টেড হয়ে যাবে। সেজন্য আমার উচিত তোমার এই সাময়িক সমস্যার প্রতি আমার দৃষ্টি দেওয়া উচিত নয়, তোমার আলটিমেট যে সমস্যাতে সেই সমস্যার প্রতি আমার দৃষ্টি দেওয়া উচিত। সেই জন্য ভীষ্মদেব বলছেন যে তুমি যতই তোমার হাজব্যান্ড পরাভূত হোক বা বিক্রি হয়ে যাক, যাই হোক না কেন, তুমি সবসময় একজন হাজব্যান্ড, সবসময় একজন ওয়াইফ সবসময় তার হাজব্যান্ডের অনুগত, এটি বলছেন। এটি অত্যন্ত নিগৃঢ় ধর্মনীতি, এটি বোঝা খুব টাফ আছে, অনেক নিগৃঢ় ধর্মনীতি। তো সেই জন্য যেহেতু ভীষ্মদেব সেখানে সেই প্রস্তাব দিয়েছিলেন, সেই জন্য দুর্যোধন আরো বেশি প্রভাবিত হয়েছেন ভীষ্মদেবের কথায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এরা আরো বেশি প্রভাবিত হয়েছিল। তাদের মধ্যে তো এমনি জ্বলছে প্রতিশোধের আগুন, না সেই প্রতিশোধের আগুন আরো বেশি জ্বলছিল। তো তখন এই জন্য ভীষ্মদেব তিনি তার চোখ দিয়ে জল পড়ছে যে আমি যদি সেই দিন সেই কথাটি না বলতাম তাহলে হয়তো দ্রৌপদীর এতটা মানহানি হতো না, তাই না? এ নিয়ে ভগবান তো রক্ষা করেছেন না। তো ভীষ্মদেবের প্রতি ছিল, ভীষ্মদেবের মনোভাব ছিল যেহেতু দ্রৌপদী একজন পতিব্রতা স্ত্রী, তাকে কেউ না কেউ রক্ষা করবে, কোনো না কোনো ভাবে সে এখান থেকে রক্ষা পাবে। কিন্তু যে তার হাজবেন্ড যে তাকে রক্ষা করছেন সেই অবস্থা থেকে সে যেন আনপ্রোটেক্টেড না হয়, সেজন্য ভীষ্মদেব দূরদৃষ্টির চিন্তা করে সেখানে দ্রৌপদীকে তিনি সমর্থন করেননি। হ্যাঁ, তো আজকে ভীষ্মদেব কান্না করছেন, তার চোখ দিয়ে জল ফেলছেন সেই কথা চিন্তা করে, সেই যে অবস্থা সেই কথা চিন্তা করে। এই দুটা পয়েন্ট আমরা আলোচনা করলাম যে ভীষ্মদেবের কেন চোখ দিয়ে জল পড়ছিল প্রকৃতপক্ষে। হ্যাঁ, তো এখানে 12 নম্বর শ্লোকে ভীষ্মদেব একটি বিশেষ ইম্পর্টেন্ট কথা বলছেন। কি বলছেন? অহো কস্তম অহো অনাজ্যম যত জুয়ম ধর্ম নন্দনা জীবিতুম না অর্থম ক্লিষ্টম বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়া। এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলছে ভীষ্মদেব বলছেন যে তোমরা যদিও সমস্ত দুঃখ কষ্টের মধ্যে ছিলে, যদিও তোমরা ধর্ম সংকটের মধ্যে ছিলে, যদিও তোমরা সমস্ত রকমের বিপদ থেকে তোমরা মুক্ত হয়েছ, কেন মুক্ত হয়েছ, কেন তোমরা সুরক্ষিত ছিলে? কারণ হচ্ছে তোমরা ব্রাহ্মণ, ভগবান এবং ধর্ম এই তিনটিকে তোমরা আশ্রয় করেছিলে। হ্যাঁ, এখানে তিনি বলছেন কি ধর্মনন্দনা জীবিতম না অর্থম ক্লিষ্টম। তো তোমরা কেন তোমরা সেই অবস্থা থেকে মুক্ত হয়েছো, কেন তোমরা সর্ব অবস্থায় তোমরা ভগবানের কৃপা পেয়েছো, কেন তোমরা সমস্ত দুঃখ দুর্দশা তোমাদের বিপদ থেকে তোমরা রক্ষা পেয়েছো, কি কারণে? কারণ হচ্ছে তোমরা ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মকে তোমরা আশ্রয় করেছিলে। ভীষ্মদেবের এটা একটি বড় শিক্ষা, যে সমস্ত জীব এই তিনটিকে আশ্রয় করে থাকবে তারা যতই বিপদে থাকুক না কেন ভগবান যে কোনো অবস্থায় তাদেরকে রক্ষা করবে। যেমন ব্রাহ্মণ কি সদ্গুরু এবং ব্রাহ্মণের আশ্রয়ে জীবনযাপন করা, এটিকে বলে ব্রাহ্মণের দ্বারা প্রটেক্টেড। যে প্রত্যেকটা মানুষকে অবশ্যই ব্রাহ্মণের দ্বারা প্রটেক্টেড হওয়া উচিত, ব্রাহ্মণ বা বৈষ্ণবদের দ্বারা প্রটেক্টেড হওয়া উচিত। ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা কি করে সাধারণ মানুষকে প্রোটেকশন দান করে? সেটি হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান দান করার মাধ্যমে। সবচেয়ে বড় জ্ঞানটি তো ব্রাহ্মণ বা বৈষ্ণবরাই দান করে, তাই না? আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা। ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, আমরা কেন এই জগতে পতিত হয়েছে, মৃত্যুর পর আমাদের কি হবে, কি গতি হবে, এই যে তত্ত্ব, এই তত্ত্ব কে আমাদেরকে শিখাচ্ছেন? ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা। তো সেই সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের যদি আশ্রয়ে থাকে তারা আমাদেরকে দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে প্রোটেকশন দান করতে পারবে। প্রকৃতপক্ষে দুঃখ কোথায় পাই আমরা? আমাদের মনে পাই। তো যখন আমরা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করব তাহলে মন আমাদের দুঃখের দ্বারা এতটা প্রভাবিত হতে পারবে না। সেই জন্য ভীষ্মদেব বলছেন যারা ব্রাহ্মণের দ্বারা প্রোটেক্টেড আছেন তাদের জীবনে এত দুঃখ আসে না, যারা বৈষ্ণবের দ্বারা প্রোটেক্টেড আছেন তাদের জীবনে এতটা দুঃখ আসে না। দ্বিতীয়ত তিনি বলছেন ভগবানের দ্বারা প্রোটেক্টেড। ভগবানের দ্বারা কিভাবে আমরা প্রোটেক্টেড হতে পারি? ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে। যেমন আমরা দেখতে পাই কিছু কুকুর থাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আবার কিছু কুকুর তাদের বাড়িতে আছে। যাদের বাড়িতে কুকুর আছে তাদের কুকুরের গলায় কি থাকে? বেল থাকে। কিন্তু যাদের রাস্তায় কুকুর আছে যে সমস্ত, তাদের বেল থাকে না। ঠিক তদ্রূপ যারা ভগবানের ভক্ত তারা সবসময় ভগবানের দ্বারা প্রোটেক্টেড। আপনি কারো বাড়ির কুকুরকে দুটো ধমকি দিয়ে দেখুন, আপনার সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, তাই না? আর বাইরের কুকুরকে সারাদিন মারুন না কেন, কোনো বিচার হবে না। ঠিক তদ্রূপ যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেছে সেই সমস্ত সন্তানদেরকে ভগবান বিপদ থেকে মুক্ত করেন। হ্যাঁ, যেহেতু আমরা ভগবানের, অনেকে আছে যেহেতু আমরা ভগবানের দ্বারা আশ্রিত নই, সেজন্য আমাদের দুঃখ কষ্টের জন্য আমরা ভগবানকে দায়ীও করতে পারছি না, আবার নিজের কাছে নিজে দায়ী গ্রহণ করতে পারছি না, মাঝখানের মধ্যে রয়েছে, তাই না? তো ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন ভগবানের আশ্রয় গ্রহণ করা এটি একটা বড় ইম্পর্টেন্ট বিষয়।
আর 3 নম্বর হচ্ছে ধর্মকে আশ্রয় গ্রহণ করা। ধর্মকে আশ্রয় মানে কি, ধর্মীয় যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো পালন করা। যেমন 4টি নিয়ম, আমিষাহার বর্জন, তারপরে দ্রুতক্রিয়া বর্জন, তারপরে নেশা বর্জন, তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন। এই 4টি যে অপরাধ আছে সেই অপরাধ থেকে নিজেকে মুক্ত করে যে সমস্ত বৈদিক বিধিবিধান রয়েছে, ভোরবেলা ঘুম থেকে উঠা, স্নান করা, তুলসী মহারানীকে জল প্রদান করা, ভগবানকে প্রণাম করা, এই বিধিনিষেধগুলো পালন করা হচ্ছে ধর্মের আশ্রয় গ্রহণ করা, তাই না? তো যারা ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করবে, যারা ভগবানের আশ্রয় গ্রহণ করবে এবং যারা ধর্মের আশ্রয় গ্রহণ করবে, তাদের জীবনে কখনোই কোনো কি আসতে পারে না, কোনো দুঃখ আসতে পারে না। দুঃখ থেকে তারা সবসময় মুক্ত থাকবে। তো বিষ্ণুদেব বলছেন যে তোমরা সমস্ত দুঃখ থেকে কি করে মুক্ত ছিলে, কি করে, কে তোমাদেরকে প্রোটেকশন দিয়েছে? প্রকৃতপক্ষে এই 3 জনই তোমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভগবান এবং হচ্ছে ধর্ম। প্রকৃতপক্ষে এই 3 জন তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। আবার আমরা একটা জিনিস আলোচনা করতে পারি, যেমন আমরা কিছু কিছু টেলিভিশনে দেখি, কিছু কিছু অনুষ্ঠান দেয়, স্বর্গে সেখানে নৃত্য হচ্ছে, তারা হাফ কাপড় পরে থাকে ঠিক কিনা? অনেক সময় আমরা দেখি না, স্বর্গের মধ্যে অর্ধেক কাপড়, অর্ধেক জামা কাপড় পরে মাতাজিরা নৃত্য করছে। আমাদের দেখে আমাদের ইন্দ্রিয় চঞ্চল হয়ে যায়, তাই না? প্রশ্ন আসে না যে স্বর্গে কেন এগুলো চলে, এগুলো বন্ধ করতে হবে প্রশ্ন আসে কি আসে না? প্রকৃতপক্ষে একটি বিষয় হচ্ছে তারা, আপনি যে কোনো বিষয় আপনি গ্রহণ করতে পারেন, যে কোনো বিষয় আপনি অর্থ ভোগ করতে পারেন, আপনি অনেকগুলো স্ত্রী ভোগ করতে পারেন, কিন্তু ধর্মের ভিত্তিতে। এটা হচ্ছে মেইন ব্যাপার, মেইন টপিকস, এটা হচ্ছে ধর্মের মূল নীতি। ধর্মের ভিত্তিতে আপনি যে কোনো কিছু করতে পারেন, ধর্মের ভিত্তিতে সমস্ত পৃথিবীকে আমি ভোগ করতে পারি, ধর্মের ভিত্তিতে আপনি 100টা বিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু অধর্মের ভিত্তিতে আপনি যদি একটা বিয়ে করেন, তা তো আপনার সমস্যা আছে, আপনাকে সেই ফল ভোগ করতে হবে। এটি হচ্ছে মূল পার্থক্য। স্বর্গের দেবদেবীরা যা কিছু করছেন, আমরা বিভিন্ন জায়গায় মহাভারত বলুন, ভাগবতম বলুন, সব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা স্বর্গে দেবদেবীদের বর্ণনা পাই, সে সমস্ত বর্ণনা শুনলে আমাদের মনে অনেক রকমের প্রশ্ন জাগে যে স্বর্গে দেবদেবীরা কিভাবে এগুলো করছে। প্রকৃতপক্ষে স্বর্গের দেবদেবীরা ধর্মের ভিত্তিতে করছে সবকিছু, তারা ধর্মকে আশ্রয় করে করছে, তারা অধর্মের মাধ্যমে কিছু করছে না। কিন্তু অসুরদের প্রবণতা কি, তারা অধর্মকে আশ্রয় করে করে, যার ফলে অসুরদেরকে ভগবান নিধন করে, অসুরদেরকে ভগবান কি করেন, ছাপাই করেন। এই কারণে সেজন্য আপনি যে কিছু করতে পারেন, আপনার জীবনে সব কিছু করতে পারেন, আপনি দেবদেবীরও পূজা করতে পারেন কিন্তু ধর্মের ভিত্তিতে, আপনি অনেকগুলো বিয়ে করতে পারেন কিন্তু ধর্মের ভিত্তিতে, আপনি অধর্মকে আশ্রয় করে যা কিছু করবেন সেটি আপনার বিনাশের কারণ হবে। তো ভীষ্মদেব এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি যা কিছুই করছো, তোমরা সবকিছু ধর্মের ভিত্তিতে করেছো। যেমন কেউ প্রশ্ন করতে পারে যে পঞ্চপাণ্ডব তাদের একটা স্ত্রী, কারণ তারা ধর্মের ভিত্তিতে করেছে ব্যাপারটা। আপনি এই জন্য আমরা আলোচনা করছি যে আপনি যা কিছু করবেন, আপনি যদি ধর্মকে কেন্দ্র করে করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অসুর প্রকৃতির, আমরা কি করছি, অধর্মকে আশ্রয় করে করছি। এই যে পশু হত্যা করা, এটা একটি মহা অধর্ম, এটি একটি মহাপাপ, যে পাপের ফল আমরা এখন ভোগ করছি। ঘরের ভিতরে 4 দেয়ালের ভিতরে আজকে কতদিন ধরে বন্দী আছে, কেউ এখনো বলতে পারবে না আর কতদিন বন্দী থাকবে। যেহেতু অধর্মকে কেন্দ্র করে আমরা জীবনকে উপভোগ করতে পারছি, অধর্মকে কেন্দ্র করে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করছি, সেজন্য আমাদের এই পরিস্থিতি, আমাদেরকে এই কঠিন পরিস্থিতি, এই দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কেউ ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ধর্মীয় ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তি করে কোনো প্রবলেম নেই, তাই না? তাকে পাপ গ্রাস করবে না। কিন্তু জন্মমৃত্যুর চক্র থাকবে ঠিকই, জন্মমৃত্যুর চক্রটা বাদ হবে না, জন্মমৃত্যুর চক্রটা থাকবে। কিন্তু ধর্মীয় ভিত্তিতে কেউ যদি ইন্দ্রিয়তৃপ্তি করে, তাহলে তার সেই ফল ভোগ করতে হয় না। এটা হচ্ছে ব্যাপার, মেন আলোচনার বিষয়বস্তু। সেই জন্য আমাদের আলাদা করা হয়েছে গৃহস্থ জীবন আর গৃহমেধী জীবন, 2টি পার্ট ডিভাইড করা হয়েছে। গৃহমেধী জীবন কি? গৃহমেধী জীবন হচ্ছে যারা অধর্মকে কেন্দ্র করে ভোগ করছে। আর গৃহস্থ কি? গৃহস্থ হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে ভোগ করছে। গৃহস্থ মানে এই না যে সবাই ভক্ত ভগবানের, তা নয়। গৃহস্থ যেমন এরকমও হতে পারে, যেমন বর্ণাশ্রম ধর্ম যারা পালন করছে তারাও গৃহস্থ হতে পারে। গৃহস্থ একটা নিয়ম হচ্ছে আশেপাশে কেউ যেন না খেয়ে থাকে না, সবাইকে খাবার দিয়ে তারপরে তাকে খেতে হবে। গৃহস্থ এরকম অনেক নিয়ম আছে, গৃহস্থ নিয়ম কানুন, তাই না? তো এই ধর্মের ভিত্তিতে যখন কেউ গৃহস্থ আশ্রম পালন করবে কোনো সমস্যা নেই। কিন্তু অধর্মের ভিত্তিতে যখন গৃহস্থ আশ্রমে যাবে, মানুষ যে বিয়ে করছে, প্রকৃতপক্ষে মানুষ কেন বিয়ে করে?
প্রকৃত একটা বিষয় আমরা আরেকটু ডিসকাস করব এখানে, কর্ণের বিষয়টা। কর্ণের বিষয়টা কিন্তু সবাই ভাগ্যের উপরে ছেড়ে দেয়। কর্ণের ভাগ্যে ছিল, সে ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করেও, কুন্তী দেবীর ঘরে জন্মগ্রহণ করেও তাকে শূদ্র বলে সবাই চিনত, এবং তাকে অধর্মের পক্ষে তাকে যুদ্ধ করতে হয়েছিল। এমনকি যুদ্ধের কিছুদিন আগে সে জানতে পেরেছে, তারপরেও তাকে অধর্মের যুদ্ধ করতে হয়েছিল। তার জীবনে এটি হচ্ছে ভাগ্য, কিন্তু না, এটি ভাগ্য নয়। সে ধর্ম এবং অধর্মের মধ্যে সে অধর্মকে চুজ করেছে। আমি বলছি কিভাবে চুজ করেছে। যখন ভগবান কৃষ্ণ গিয়ে কর্ণকে জিজ্ঞাসা করলেন যে কর্ণ, যখন মিটিং হচ্ছিল, মিটিংয়ের ফাঁকে কর্ণকে ডেকে নিলেন, নিয়ে তিনি বলছেন, কর্ণ তুমি কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো? হোয়াই? তুমি কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো? এই অসুর প্রকৃতির মানুষদের সঙ্গে তুমি কেন? তখন বলছে, আমি আমার দেহ প্রাণ সবকিছু দুর্যোধনকে দিয়ে দিয়েছি। তখন কৃষ্ণ বলছেন, তুমি জানো তুমি কে? তখন কর্ণ বলছে, হ্যাঁ আমি জানি কে। বলো তুমি কে? বলছে, আমি কুন্তী পুত্র, আমি জানি। কি করে জানলে? কুন্তী দেবী স্বয়ং এসে আমাকে বলেছে। তো তখন কৃষ্ণ বলছেন, তাহলে তুমি এত কিছু জেনেও কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো? আমি তোমাকে রাজা বানাবো, আমি তোমাকে সমস্ত দায়িত্ব দিব, তুমি যুধিষ্ঠির মহারাজের পক্ষে, পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করো না। তো সেখানে কর্ণ যুক্তি দেখাচ্ছেন। কর্ণের যুক্তিটা বুঝুন আগে। কর্ণ কি যুক্তি দেখাচ্ছেন? কর্ণ বলছেন, আমি যদি এখন দুর্যোধনকে ছেড়ে দেই, আমি দুর্যোধনের নুন খেয়েছি, তাই না? দুর্যোধন আমাকে এত বড় পদ দিয়েছে, এত বড় আসন দিয়েছে, আমি দুর্যোধনের নুন খেয়েছি, তাই না? আমি কি করে এখন দুর্যোধনকে ত্যাগ করব? এটা কি আমার ধর্ম হবে না অধর্ম হবে? কর্ণ ভেবেছে, যার নুন খেয়েছি, আজকে যদি তার সাথে বেইমানি করি তাহলে কি হবে? আমার অধর্ম হবে। কর্ণের ধর্মনীতি চিন্তা করুন, সেইটা ভাবছে। আমরা এখন ডিসকাস করবো আদৌ কি কর্ণের জন্য সেটা ধর্মনীতি। যেমন নুন কোথা থেকে আসে? সিম্পলি আমরা যদি আলোচনা করি, নুন কোথা থেকে আসে? নুন আসে সমুদ্র থেকে, ঠিক কি না? সমুদ্রকে তৈরি করেছেন, স্বয়ং ভগবান তৈরি করেছেন। তাহলে সমস্ত নুনের মালিক কে? স্বয়ং ভগবান। আর স্বয়ং ভগবান এসে তাকে বলছেন, তুমি এই পক্ষে ছেড়ে এই পক্ষে আসো। আর সে ভগবানকে বলছে, আমি দুর্যোধনের নুন খেয়েছি। দুর্যোধনের কিসের নুন? কোথা থেকে আনলো দুর্যোধন নুনটা? যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসে কর্ণকে বলছেন যে তুমি এটা ছেড়ে এখানে সৎ পথে চলে আসো, ধর্মপথে চলে আসো। আর সেই ভগবানকে তিনি শিক্ষা দিচ্ছেন ধর্মীয় নীতি, তাই না? সেই ভগবানকে শিক্ষা দিচ্ছেন যে আমি দুর্যোধনের নুন খেয়েছি, আমি যেতে পারবো না। প্রকৃতপক্ষে এই জগতে সবকিছু, এই যে মানুষ এই জগতে একটা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করছে না, সেটা ভগবানের কৃপাতে গ্রহণ করছে। কর্ণের মধ্যে হয়তো সেই জ্ঞান ছিল না, সেই জন্য সে মনে করছে আমি কারটা খেয়েছি, আমি দুর্যোধনেরটা খেয়েছি, সুতরাং আমাকে দুর্যোধনের পক্ষ নিতে হবে। এখানে ধর্মনীতিতে ভুল করে ফেলেছে কে? কর্ণ ভুল করে ফেলেছে। সমস্ত কিছুর মালিক ভগবান, আর সেই ভগবান এসে তোমাকে বলছে তুমি ধর্মযুদ্ধ করো, আর কর্ণ বলছেন আমি দুর্যোধনের নুন খেয়েছি। প্রকৃতপক্ষে বিশ্লেষণ করলে সমস্ত নুনের মালিক হচ্ছে ভগবান। দুর্যোধনও ভগবানের নুন খেয়েছে। তুমি কিসের দুর্যোধনের নুনের কথা বলছো? প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে কর্ণ, তিনি যে ভগবানকে বলছেন যে আমি নুন খেয়েছি, এখানে একটা পয়েন্ট আমরা আলোচনা করব। কর্ণের, যেহেতু এখানে কর্ণের বিষয়টা এসে গেছে, তো একটা বিষয় হচ্ছে কর্ণের কি করা উচিত ছিল। সেখানে পয়েন্ট আলোচনা যে এটা হতে পারে যে দুর্যোধনের নুন খেয়েছি, কিন্তু দুর্যোধনের সাথে আমার বেইমানি করা চলবে না, বা দুর্যোধনকে বেইমানি করতে পারবো না। কিন্তু কর্ণ যদি ইন্টেলিজেন্ট হতো, ব্রাহ্মণ হতো, সে আদৌ ব্রাহ্মণ ছিল না। যদি সে ব্রাহ্মণ হতো, সে কি করতো? সে গিয়ে দুর্যোধনকে বলতো, দেখো দুর্যোধন, তুমি আমাকে হেল্প করেছো, আমিও তোমাকে হেল্প করতে চাই, আমিও তোমাকে অধর্মের আশ্রয় থেকে নিয়ে আসতে চাই। প্রকৃত হেল্প কি? প্রকৃত হেল্প হচ্ছে তার বন্ধুকে অধর্ম থেকে ধর্মপথে নিয়ে আসে, এটি প্রকৃত হেল্প। কিন্তু দুর্যোধন এখানে ভাবছে কি, যদিও কর্ণ ভাবছে কি, যদিও দুর্যোধন অধর্ম করছে, কিন্তু অধর্মটাই তার জন্য ধর্ম, সেটা মনে করে তাকে সে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু একজন প্রকৃত বন্ধু, যদি আমি নুন খেয়ে থাকি কারো, তাহলে আমি চিন্তা করব কি, সে যে অধর্ম করছে, অধর্ম থেকে তাকে ধর্মপথে নিয়ে আসা, ঠিক কিনা? আমার কাজ কি হবে? প্রকৃত বন্ধু হিসাবে আমার কি কাজ হবে? অধার্মিক ব্যক্তিকে ধর্মপথে নিয়ে আসা। তখন কর্ণের উচিত ছিল
দুর্যোধনকে বলা, দেখো দুর্যোধন, আমি তোমাকে সমস্ত প্রোটেকশন দান করব, আমি তোমাকে সবকিছু দান করব, তোমার পক্ষে আমি আছি, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, যে তারা 5টি গ্রাম চেয়েছে পঞ্চপাণ্ডব, তাদেরকে 5টি গ্রাম দিয়ে দাও, তুমি তোমার পছন্দ মতো 5টি গ্রাম দিয়ে দাও না। তারপরে যদি পঞ্চপাণ্ডব এসে কোনো যুদ্ধের কথা বলে, পঞ্চপাণ্ডব যদি তারপরে এসে কোনো আলোচনা করতে আসে, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। কিন্তু তারা রাজা হওয়ার জন্য যোগ্য ছিল, তারা রাজপাত্র ছিল, তাদেরকে তুমি বঞ্চিত করে তুমি যদি 5টা গ্রামও না দাও, এই পৃথিবীতে থাকার জন্য তুমি তাদেরকে একটা 5টা গ্রামও না দাও, থাকবে কোথায়? তাদের প্রতি তোমার করুণা করা উচিত, ঠিক কিনা? কর্ণের উচিত ছিল সেই কথাটি বলা, কিন্তু কর্ণ এখানে ধর্ম জিনিসটা বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? ভীষ্মদেব বলছেন, যেহেতু সে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গ করেনি, সেজন্য ধর্মনীতি তার কাছে ক্লিয়ার ছিল না, সে অধর্মকে ধর্ম মনে করেছে। দিস ইজ দ্য পয়েন্ট, যেটা এখানে ভীষ্মদেব আলোচনা করেছে। যখন আমরা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গ না করব, ততদিন আমরা ধর্মনীতি বুঝতে পারবো না, প্রকৃতপক্ষে ধর্ম কি, ঠিক কিনা? কর্ণ অধর্মকে ধর্ম মনে করেছিল। কর্ণের উচিত ছিল দুর্যোধনকে বোঝানো যে 5টি গ্রাম তাদেরকে দিয়ে দাও, তারপরে যদি তারা যুদ্ধ করতে আসে, আমি তোমার পক্ষ হয়ে তাদের বিপক্ষে নড়বো আমি। তখন কর্ণকে হারানো যেত না, তাই না? সে যেহেতু কর্ণ টোটালি ধর্মনীতি সম্পর্কে তার জ্ঞান ছিল না, কারণ সে অসুরদের সঙ্গ করেছে, সে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গ করতে পারেনি, তাই না? সেটি ছিল ভুল বড়। যেমন আমরা এই বিষয়টিকে আলোচনা করব, সেটা হচ্ছে রাবণের বিষয়ে। যখন রাবণ ছিল, সুপর্ণকার নাক কেটে দিয়েছে, আমরা শুনেছেন। সুপর্ণকার নাক কেটে দেওয়ার পর লক্ষণ সুপর্ণকার নাক কেটে দিয়েছে না, রাবণের বোনের। তো নাক কেটে দিয়েছে, সুপর্ণকা রাবণের কাছে আসলেন এবং সুপর্ণকা রাবণের কাছে এসে বলছেন, রাবণ দেখো, এই যে আমার নাক কেটে দেওয়া হয়েছে রাবণের, তুমি রাবণের ভাই লক্ষণ আমার নাক কেটে দিয়েছে, লক্ষণ এবং লক্ষণের ভাই হচ্ছে রাম, এই দুজনের সাথে যুদ্ধ করো, তুমি যুদ্ধ করে তুমি বিজয়ী অর্জন করো। রাবণ বলছে ঠিক আছে, করব। রাবণ ছিল একজন গ্রেট পলিটিশিয়ান। পলিটিশিয়ান কিরকম? আজকে একটা কথা বলবে, কালকে ভুলে যাবে। তো সুপর্ণকা দেখলো যে তাকে তো কোনোভাবেই আমি রাজি করাতে পারছি না যুদ্ধের জন্য, সেজন্য তাকে লোভ দেখাতে হবে। সুপর্ণকা তখন তাকে কিসের লোভ দেখালো? কামের লোভ। আর রাবণ কিসের প্রতি দুর্বল ছিল? কামের প্রতি দুর্বল ছিল। এটি সুপর্ণকা জানতো। সেজন্য সুপর্ণকা কি করেছে? রাবণকে কামের প্রতি দুর্বলতা দেখিয়েছে। তখন সুপর্ণকা বলছে, দেখো তুমি জানো যে রামের একটা স্ত্রী আছে, সীতা, তাই নাকি? হ্যাঁ, সীতাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করা উচিত। তখন রাবণ বলে ঠিক আছে। তখন সঙ্গে সঙ্গে রাবণ চলে গেল মামার কাছে। মামা কে ছিল? মারীচি। যখন মারীচির কাছে চলে গেল, মামা বলছে, দেখো, মারীচি বলছে, দেখো তুমি জানো না সেই রামকে, তিনি হচ্ছে দিগ্বিজয়ী রাম, তিনি হচ্ছেন ভগবান রাম। তুমি কি তোমার নিজের বিপদকে ডেকে নিয়ে আসতে চাও? তুমি তোমার মরণ ডেকে নিয়ে আসতে চাও নাকি? তখন রাবণ আবার পিছনে চলে আসলো। আর যখন রাবণ আবার পিছনে চলে আসলো, সুপর্ণকা এসে আবার তাকে বুঝাচ্ছে, দেখো রাবণ, তুমি জানো সেই সীতা কে? বলছে কে? বলছে সীতা যত সুন্দরী, তোমার এত স্ত্রী আছে, এত স্ত্রীও তোমার এত সুন্দরী না যত সীতার যতটা সৌন্দর্য আছে। সীতার মুখ দুটা হচ্ছে, সীতার মুখখানি হচ্ছে পদ্মের ফুলের মতো, সীতার চোখটা হচ্ছে পদ্মের কলির মতো। এত সুন্দর রূপের বর্ণনা করতে শুরু করলেন সুপর্ণকা। কার কাছে? রাবণের কাছে। কার রূপের কথা? সীতার রূপের কথা। আর রাবণ তখন তৎক্ষণাৎ, যেহেতু সে দুর্বল ছিল, কিসের দ্বারা? কামের দ্বারা দুর্বল ছিল। যেহেতু সে প্রচন্ড রকমের কামের দ্বারা দুর্বল ছিল, সে সীতা দেবীকে পাওয়ার জন্য সে পুরোপুরিভাবে কাতুর হয়ে পড়লেন। আর সঙ্গে সঙ্গে সে তলোয়ার বের করলে সে মামা মারীচির কাছে আবার যান, গিয়ে বলছেন, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি তোমার গলা এখনই কেটে ফেলবো। তখন মারীচি বলেন, আমার গলা তো এমনিও যাবে সেমনিও যাবে, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, তুমি কিন্তু ভুল করছো। তখন মারীচি কি করলো? সেই হরিণের বেশ ধারণ করে সেখানে রামের কাছে গেল, রাম হরিণ ধরতে গেল, যাই ঘটনা ঘটেছে। তো এখানে পরবর্তী যুদ্ধ হয়েছে, রাম তো মরে গেল না, সুপর্ণকা কি হলো? সুপর্ণকা পালিয়ে গেছে ওখান থেকে। তো এরকম অনেক, এটা যদিও শাস্ত্র নেই, কিন্তু অনেকেই বলে যে সেই সুপর্ণকা কি করেছে? বুরখা পরে মিডল ইস্টে চলে গেছে ভগবান রামচন্দ্রের ভয়ে। সেখান থেকে বুরখার প্রচলন শুরু হয়, মিডল ইস্ট সেখান থেকে শুরু হয়। এটা যদিও শাস্ত্র নেই, কিন্তু অনেকে অনেক কথা বলে, সেজন্য আমি বললাম। এটা কোনো শাস্ত্রে নেই না, এটা শাস্ত্রে কোনো প্রমাণ নেই। তো এখানে আমরা দেখতে পাই যে রাবণের দুর্বলতা ছিল কাম, এবং সুপর্ণকা সেই কামের আশ্রয় করে রাবণকে অধঃপতিত করেছে। ঠিক তদ্রূপ, যেহেতু রাবণ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গ করেনি, আমাদেরও কিন্তু দুর্বলতা আছে। আমাদের 6টি দুর্বলতা।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি দুর্বলতা, এই 6টি দুর্বলতাকে কি করে জয় করা যায়, পদ্ধতিটা কি জয় করার? এই 6টি দুর্বলতাকে দুইভাবে জয় করা যায়। একটি হচ্ছে ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে অন্য কারো নিন্দা না করার মাধ্যমে। এই 6টি দুর্বলতা কখন জাগ্রত হয়? যখন আমরা অন্য কারো নিন্দা করব। যদি কেউ অন্য কারো নিন্দা করে, সঙ্গে সঙ্গে তার মধ্যে যে 6টি দুর্বলতা রয়েছে, 6টি ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো প্রকট হয়। সেই জন্য জীবনে একটা এম বা সাধু জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত, কারো যেন নিন্দা না করি। যখনই কারো নিন্দা করি, সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি দুর্বলতা আমাদেরকে অ্যাটাক করবে। সেই জন্য সবসময় অন্যের নিন্দা থেকে মুক্ত থাকতে হবে। তো রাবণের অধপতনের এই মূল কারণ ছিল প্রকৃতপক্ষে কি? তার কাম ভাবনা। ঠিক কর্ণ এখানে যে ধর্মনীতি দেখিয়েছেন, সেই ধর্মনীতিতে তিনি অধর্মকে ধর্ম হিসেবে চুজ করেছেন। তো ভীষ্মদেব এখানে যেটি বলছেন, যারা ধর্মের আশ্রয় করবে, যারা ভগবানকে আশ্রয় করবে, এবং যারা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে আশ্রয় করবে, তাদের কখনো দুঃখ আসবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধর্ম, ব্রাহ্মণ এবং ভগবান, এই তিনজনের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তিনজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে আশ্রয় করা। কেন? কারণ আপনি যদি ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে আশ্রয় না করেন, তাদের আশ্রয়ে না থাকেন, তাহলে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন না, এবং আপনার মধ্যে ধর্ম কাজ করবে না। তখন আপনি অধর্মকে ধর্ম মনে করবেন। সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধু সঙ্গ। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গের চেয়ে উচ্চ বা মহান এই জগতে আর কিছু নেই, তাই না? সাধু সঙ্গই আপনাকে ধর্মকে কি করে আশ্রয় করতে হবে, সাধু সঙ্গই শেখাবে কি করে ভগবানকে আশ্রয় করতে হবে। এই জন্য সাধু সঙ্গ ছেড়ে দিয়ে আপনি যতই ভগবানকে আশ্রয় করুন আর ধর্মকে আশ্রয় করুন, সেটা আপনাকে হেল্প করতে পারবে না। ঠিক যেরকম কর্ণকে হেল্প করতে পারেনি, ঠিক যেরকম রাবণকে হেল্প করতে পারেনি, ঠিক কি না? ঠিক যেরকম হিরণ্যকশিপুকে হেল্প করতে পারেনি। তারা সবাই অধর্মের আশ্রয় করে তারা জীবিকা অর্জন করছিল, আর কর্ণ অধর্মকে ধর্ম মনে করে দিয়েছিল। এটি হচ্ছে বিষয়। তো এখন আমরা 13 নম্বর শ্লোকে আলোচনা করব। তো 13 নম্বর শ্লোকে ভীষ্মদেব কুন্তী দেবীর দুঃখের কথা এখানে বর্ণনা করতে লাগলেন প্রকৃতপক্ষে। ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে মানুষের কর্তব্য হচ্ছে বিচলিত না হয়ে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করা। কুন্তী দেবী তার সারা জীবন যা কষ্ট সহ্য করেছেন, তিনি কি কখনো বিচলিত হয়ে কারো দোষ দিয়েছেন যে এর জন্য আমার আজকে এটা হয়েছে? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কাজ করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই কাজ করি, আজকে যা আমি দুঃখ পাচ্ছি তার জন্য কে দায়ী, আমি শুধু আইডেন্টিফাই করতে চাই না। আমরা শুধু এটাই আইডেন্টিফাই করি, আমার এই দুঃখের জন্য কে দায়ী, আমার এই দুঃখের জন্য এ দায়ী, এ দায়ী, এ দায়ী, এরকম লিস্ট তৈরি করি আমরা, যার ফলে আমাদের মধ্যে কামনা বাসনা আরো বৃদ্ধি পেতে থাকে। যখন অন্য কাউকে দায়ী করব, আমাদের এই দুর্বলতাগুলো আরো বৃদ্ধি পেতে থাকবে, তাই না? তো প্রভুপাদ বলছেন, আমাদের দুঃখের জন্য কাউকে দায়ী করা উচিত নয়, দুঃখটাকে সহ্য করতে হবে। এই দুঃখ কিসের মাধ্যমে আসে? কালের দ্বারা। কাল আমাদের অতীতের দুঃখটাকে টেনে নিয়ে আসে, তাই না? পরবর্তী শ্লোকে 14 নম্বর শ্লোকে ভীষ্মদেব বলছেন, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, সর্বম কাল কৃতম মন্যে, যে এই জগতে যা কিছু হচ্ছে, এই যে তোমরা দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, তোমাদেরকে এভাবে খুব নিপীড়িত করা হয়েছে, তোমাকে রাজ্য থেকে বঞ্চিত করা হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে কার দ্বারা? কালের দ্বারা। এটি হচ্ছে মূল ব্যাপার। এই কুরুক্ষেত্র যুদ্ধটাই হয়েছে কালের দ্বারা। কালই সবাইকে এখানে টেনে নিয়ে আসছে, কালই সবাইকে যুদ্ধে নিয়োজিত করেছে। আমরা গতকাল আলোচনা করেছি কিভাবে কাল মানুষের মৃত্যুকে ডেকে নিয়ে আসে, তাই না? একবার আমরা একটা গল্প সবাই জানে যে একবার এরকম পুরীতে যখন যমরাজ প্রবেশ করছিলেন, যমরাজ একটা চড়ুই পাখির দিকে তাকালেন, আর তাকানোর সঙ্গে সঙ্গে যমরাজ হাসি দিলেন। আর হাসি দেওয়ার পর চড়ুই পাখিটা ভাবছে যে যমরাজ দৃষ্টি আমার উপর পড়েছে, আমার কতটা ভয়াবহ অবস্থা আছে। আবার হেসেছেন। তখন তিনি গরুর দেবকে গিয়ে বলছেন পাখিটা যে যমরাজ আমার দিকে তাকিয়ে হেসছে, তা এখন আমার কি করা উচিত? তো গুরুদেব বলছে, তোমার নিশ্চয়ই কোনো বিপদ আছে, তোমাকে চলো এখান থেকে অনেক দূরে নিয়ে যাই। গুরুদেব পাখিটাকে নিয়ে অনেক দূরে, লক্ষ লক্ষ মাইল নিমিষের মধ্যে নিয়ে গেল। আর একটা মরুভূমির কাছে গিয়ে পাখিটা কি করেছে? পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেটা দেহ রাখলো। তখন গুরুদেব চিন্তা করলো, আমি পাখিটাকে এত দূরে নিয়ে আসলাম, বাঁচানোর জন্য তাকে বাঁচাতে পারলাম না। তখন তিনি আবার পুরী মন্দিরে প্রবেশ করলেন। আর সেই সময় কি হলো? ধর্মরাজ তিনি সেখান থেকে বেরোচ্ছেন, কি যমরাজ মন্দির থেকে বেরোচ্ছেন ভগবানের সাথে মিটিং করে। বেরোনোর সময় তিনি যমরাজ তাকিয়ে দেখছে পাখিটা নেই। তখন পিছন থেকে এরকম সেই গরুরদেব এসে জিজ্ঞাসা করছে যমরাজকে, আপনি কাকে খুঁজছেন? বলছে পাখিটাকে খুঁজছে। বলছে পাখিটা কেন? বলছে আমি দেখেছি
তার দিকে তাকিয়ে যে কাল কিছুক্ষণের মধ্যে তাকে মৃত্যু দান করবে, কিন্তু তার মৃত্যুটা এখানে নেই, মৃত্যু বহু দূরে আছে, কিন্তু সেই ছোট পাখি এত দূরে যাবে কি করে সেটা নিয়ে আমি চিন্তা করছি। তখন গুরুদেব বলেন, আমি তাকে এত দূরে পৌঁছে দিয়ে আসছি, আমি তাকে বাঁচানোর জন্য এত দূরে নিয়ে গেলাম, আর সেখানে গিয়ে তার মৃত্যু হলো। তখন যমরাজ বললেন, কাল যেখানে যার মৃত্যু লিখে রেখেছে তার সেখানেই মৃত্যু হবে। সেই জন্য ভীষ্মদেব বলছেন সবকিছু কালের দ্বারা। এই যে তোমরা দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, সবকিছু কালের দ্বারা। ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন কোনো কিছুতে তোমার কোনো দোষ নেই। হে যুধিষ্ঠির মহারাজ, তুমি যদিও মনে করছো যে সবকিছুর জন্য আমি দায়ী, হে যুধিষ্ঠির তুমি যদিও মনে করছো এই সব কিছুর জন্য আমি দায়ী, তুমি কোনো কিছুর জন্য দায়ী না। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বুঝাতে চেয়েছেন যে প্রজা রক্ষার জন্য রাজা নির্বাচন হয়, আর আমি প্রজাকে মেরে আমি রাজা নির্বাচন হচ্ছি, এটা বড় অপরাধ হয়ে গেছে আমার জন্য, আমার এই রাজ্য লাগবে না। কিন্তু ভীষ্মদেব বলছেন না, সবকিছু কালের জন্য হয়েছে, সবকিছু কালের দ্বারা প্রভাবিত হচ্ছে। এই জগতে মানুষের জন্ম মৃত্যু সবকিছু কালের দ্বারা হচ্ছে, তাই না? আমরা কখনো কখনো প্রচার করতে গিয়ে অনেক কষ্ট ফিল করি, প্রচার করতে গিয়ে মানুষের দ্বারা নিপীড়িত হই, প্রচার করতে গিয়ে মানুষের থেকে অনেক দুর্ব্যবহার পাই, কিন্তু এগুলো সব কালের দ্বারা, আমাদের সহ্য করতে হবে। শিল প্রভুপাদ বলছেন আমাদেরকে বিচলিত হলে চলবে না, আমাদেরকে সহ্য করতে হবে, সব কিছু কালের দ্বারা হচ্ছে। তখন কিভাবে হচ্ছে? তখন বললেন বায়ু ইবগণ আবলি, বলছেন বায়ু যেরকম মেঘকে আকাশের এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘকে নিয়ে যায় বায়ু, ঠিক সেরকম কাল মানুষের মৃত্যু জন্ম সবকিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। যেমন আকাশে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ দেখতে এখানে কোনো মেঘ নেই, হুট করে 10 মিনিটের মধ্যে কোথা থেকে মেঘ চলে আসলো। এই মেঘ আকাশে কে নিয়ে আসছে? বায়ু নিয়ে আসছে। ভীষ্মদেব বলছেন বায়ু যেরকম আকাশের মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক তদ্রূপ কাল মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, এটা কালের দায়িত্ব। কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো নরকে, এইভাবে ভগবানকে নিয়ে যায় কাল। সুতরাং সবাই কালের উপরে নির্ভরশীল। এই জগতে কেউ ইন্ডিপেন্ডেন্ট না, এই জগতে কেউ ইন্ডিপেন্ডেন্ট না, সবাই কালের দ্বারা প্রভাবিত। আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পৃথিবীতে কিভাবে একটা ভাইরাস কালের দ্বারা প্রভাবিত হয়ে আছে, তাই না? এই জগতে সবাই কালের দ্বারা প্রভাবিত। তো ভীষ্মদেব এটাই বুঝাতে চেয়েছেন, সবাই কালের দ্বারা প্রভাবিত। এবং 14 নম্বর শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন জড়জগতের বন্ধনে জীব যতক্ষণ আবদ্ধ থাকে ততক্ষণ তাকে কালের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সহ্য করতে হয়। যতক্ষণ এই জগতে জীব থাকবে ততক্ষণ তাকে কালের প্রতিক্রিয়া সহ্য করতেই হবে। এটি সকলের জন্য, এমন না শুধু ভক্ত অভক্তের জন্য। প্রভুপাদ বলছেন এটি সকলের জন্য, ভক্তদেরকেও সহ্য করতে হবে। এমন না যে আমরা ভক্ত হয়ে গেছি, আমরা ভগবানের শরণাগত হয়ে গেছি, সুতরাং আমাদের কি বিপদ, আমাদের কি আছে, সমস্যা কি আছে, না, সবাইকে সহ্য করতে হবে। 15 নম্বর শ্লোকে ভীষ্মদেব বলছেন যদি কাল সবকিছু কারণ না হয় তাহলে এত বড় যুদ্ধা থাকা সত্ত্বেও, স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে থাকা সত্ত্বেও, তাহলে কেন এত প্রতিকূলতা আসে? 15 নম্বর শ্লোকে তিনি কালের ব্যাখ্যা আইডেন্টিফাই করেছেন যে যদি কাল সবকিছুর কারণ না হয়, কাল মানে সময়, যদি সময়ের দ্বারা সবকিছু সবাই নিয়ন্ত্রিত না হয়, তাহলে তোমাদের সাথে ভগবান কৃষ্ণ স্বয়ং ছিল, তারপরে তোমাদের এত প্রতিকূলতা কেন? তোমাদের সঙ্গে বড় বড় যুদ্ধরা ছিল, তোমরা কি কম যুদ্ধ জানতে নাকি? তারপরেও কেন তোমাদের সাথে এত প্রতিকূলতা? সবকিছু কাল বা সময়ের দ্বারা নির্ধারিত হয়েছে, এই জন্য আমাদের জীবনে এত প্রতিকূলতা। একজন আমরা দেখতে পাই অনেক টাকার মালিক, কিন্তু আজকে রোগ হলে তাকে ডাক্তার দেখানোর মতো কেউ নেই। কিসের দ্বারা প্রভাবিত? কালের দ্বারা, সময়ের দ্বারা, ঠিক কিনা? যে টাকার অহংকার ছিল, আজকে টাকা কি হয়ে গেছে? যখন একসময় দেখছি ইন্ডিয়ান গভর্নমেন্ট একসময় 500 টাকা আর 1000 টাকার নোট বন্ধ করে দিল, তখন মানুষ টাকা নিয়ে রাস্তায় ফেলে দিতে শুরু করলো, কাউকে জোর করে টাকা দিতে শুরু করলো। সময়ের ব্যবধানে দেখুন মানুষের কিরকম হয়। আমি যখন নিজে উপলব্ধি করেছি যে কাল কিরকম হয় এটা, তাই না? যে টাকার জন্য মানুষ সারা জীবন দৌড়াদৌড়ি করছিল, আর সেই টাকায় মানুষ যখন গভর্নমেন্ট নিষেধ করে দিল, সেই টাকায় মানুষ ফেলে দিচ্ছে, তাই না? সবাই কালের দ্বারা। তো এখানে ভীষ্মদেব বলছেন সবাই কালের দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? তো 16 নম্বর শ্লোকে ভীষ্মদেব বলছেন ভগবানের পরিকল্পনা কেউ জানতে পারে না। হ্যাঁ, এই বিষয়ে আমরা বিস্তারিত কালকে আলোচনা করব। ভগবান বিষয়ে 16 নম্বর শ্লোক থেকে ভীষ্মদেব বিশেষভাবে আলোচনা করেছেন ভগবান বিষয়ে। আমরা আগামীকাল থেকে ভগবান বিষয়ে আলোচনা করব, এবং আগামীকাল আমরা সন্ধ্যা 7:30 থেকে ক্লাস শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখব কারো কোনো প্রশ্ন আছে কিনা। সুনীল প্রভু হরে কৃষ্ণ দণ্ডবাদ, হরে কৃষ্ণ মমতা মাতাজি দণ্ডবাদ, গণেশ প্রভু দণ্ডবাদ, সুরেশ্বরী মাতাজি দণ্ডবাদ, দীপান্বিতা মাতাজি দণ্ডবাদ, দুলালী মণ্ডল মাতাজি হরিবল। কারো কোনো প্রশ্ন নেই। হারাধন প্রভু হরিবল, ঝর্ণা মাতাজি হরিবল, সুনীতা মাতাজি হরিবল। সুনীতা মাতাজি আপনার কালকে ক্লাস আছে 5:30 বাজে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।